শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ ৫৮তম পর্ব, আর এ পর্বের বিষয় বিবাহ ডায়েরি। আজকের উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর বিদিশা। সমস্ত চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। প্রিয় বন্ধুরা, যেসব নতুন বন্ধু আমাদের সাথে যোগ দিয়েছেন তারা অনুগ্রহ করে আমাদের রেডিও জংশন পেজটির মধ্যে যেই বুড়ো আঙুলের চিহ্ন আছে সেই থামস আপ চিহ্নটি ক্লিক করে ফলো করে রাখবেন, আর অবশ্যই ছড়িয়ে দেবেন পত্রালি অনুষ্ঠানকে আরও দূর দূরান্তে। শেয়ার করবেন, লাইক করবেন, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চলে যাব আপনাদের পরবর্তী চিঠি নিয়ে। হ্যাঁ, আপনারা লিখে পাঠিয়েছিলেন বিবাহ ডায়েরি। নানান জনের নানান রকম বিয়ের অভিজ্ঞতা, আপনাদের কথা আমরা শুনেছিলাম। চলে যাব সেই সব চিঠিপত্র নিয়ে। তবে যাওয়ার আগে একটাই অনুরোধ, অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং অবশ্যই মতামত জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর যে সকল নতুন বন্ধু আছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন। প্রথম চিঠি পড়ব কবিতা রায় দাশগুপ্তের। লিখেছেন ৫৬ ও ৫৭/১ নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক ৭১১১০২ থেকে। প্রিয় পত্রালি, এবারের বিষয় নির্বাচনটি সত্যিই খুব হৃদয়গ্রাহী। যেন সিনেমার পর্দায় ভেসে আসা একগুচ্ছ ছবির মতো ঘটনা। নিজের বিয়ের থেকেও স্মরণীয়। ছোটবেলায় বিয়ে বাড়িতে ঘটে যাওয়া ঘটনা যা আজও দাগ কেটে আছে অন্তরে। আমাদের পাশের বাড়িতে থাকতো রুমাদিরা। মাসখানেক আগে বিয়ে ঠিক হয়েছে রুমাদির। দেখাশোনা করেই ঠিক হয়েছে বিয়ে। আমাদের বাড়ি শুদ্ধ সবার ৩ দিন ধরে নেমন্তন্ন। রুমাদির ছোট বোন আমার খুব প্রিয় বন্ধু। খুব মজা করব বিয়ে বাড়িতে। খাওয়া দাওয়া, সাজগোজ দারুণ হবে। এইসব আলোচনা করতে করতে বিয়ের দিন এসে গেল। সকাল থেকেই সানাই বাজছে, নানা আচার অনুষ্ঠানে মায়েরা যোগ দিয়েছেন, সঙ্গে আমরা ছোটরাও হাজির। হাহা হিহির সাথে গায়ে হলুদ, কলাতলায় চান শেষ করে কনেকে নিয়ে গেল সাজাতে। আমরাও দুপুরে খেয়ে বাড়ি এলাম, আবার সন্ধেবেলা সেজে গুজে যাব। যথাসময়ে ঝলমলে বিয়ে বাড়িতে এলাম। বউও সুসজ্জিতা হয়ে বসে আছে। যে কোনো মুহূর্তে বর এসে পড়বে। হঠাৎ দেখি সানাইয়ের আওয়াজ বন্ধ হয়ে গেল। রুমাদি কাঁদতে কাঁদতে ছুটে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাড়িতে শোকের ছায়া নেমে এলো। আমি প্রথমে কিছু বুঝতে পারিনি। পরে শুনলাম পাত্র বিয়ে করতে পারবে না চিঠি লিখে কোথায় চলে গেছে। কিছু বুঝে কিছু না বুঝে আমিও কাঁদছি। ঘণ্টাখানেক বাদে আবার সানাই বেজে ওঠে। হাসি মুখ সবার। রুমাদির ছোট কাকার বন্ধু ওই লগ্নেই বিয়ে করতে রাজি হয়ে যায়। উনি আগের পাত্রের চেয়ে অনেক বেশি উচ্চ শিক্ষিত ও উচ্চ বেতনের পাত্র। এটুকু মনে আছে, ভীষণ খিদে পেয়েছিল। খেতে বসে কানে এলো শঙ্খ ও উলুধ্বনি।
বিয়ে বাড়িতে বর আসতে দেরি হলে এখনো ভীষণ আতঙ্ক হয়। ধন্যবাদ পত্রালী, ধন্যবাদ পত্রালী বন্ধু। লিখেছিলেন কবিতা রায় দাশগুপ্ত। 56 ও 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন গৌতম চট্টোপাধ্যায়, সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 700157 থেকে। বন্ধু পত্রালী, আমাদের এক বন্ধু ছিল, লোকাল ট্রেনের হকার, সব খোয়ানো উদ্বাস্তু পরিবারের ছেলে। থাকতো উত্তর কলকাতার এক বস্তিতে। আমরা 5-6 জন তার বোনের বিয়েতে গিয়েছিলাম। বুঝতেই পারছো, নিমন্ত্রণ খেতে নয়, বিয়ের কাজকর্মে একটু হাত লাগাতে। জল সইতে যাবার সময়ে চৌকাঠ ডিঙোবার আগেই জল সইবার গান শুরু করতে হয়। সেটা না হয় পাত্রীর ঠাকুমা বলেছিলেন, গীত ধরলা না, দুয়ার পাড়াইবার আগেই গীত ধরতে হয়। সঙ্গে সঙ্গে পাত্রীর বাবা একটা হিংস্র পশুর মতো গর্জে উঠেছিলেন, গীত? এই অবস্থায় ওনার গীত গাউন লাগে। মূলচ্যুত মানুষটার সব খোয়ানোর যন্ত্রণা যেন পাঁজর চিরে রক্তবমি হয়ে উথলে পড়েছিল গর্ভধারিণীর মুখমণ্ডলে। সেই বৃদ্ধার হিজিবিজি মুখে তখন যে যন্ত্রণার ছবি, সে 7 জন্মেও ভোলার নয়। তোমার এই অবিবাহিত বন্ধুর অভিজ্ঞতায় যে বিবাহ ডায়েরি আছে, তার উজ্জ্বলতম পৃষ্ঠাটি ভরে আছে সেই বৃদ্ধার ভাঙাচোরা মুখখানি। আকাশ ছাড়িয়ে মহাকাশে শাখা প্রশাখা বিস্তারের স্পর্ধা থাকে সেই মহীরুহের, যার মূল প্রথিত থাকে নিজের মাটির গভীরে, অনন্ত ভালোবাসার শক্তিতে। এই সারসত্য ভুলে গিয়ে আমরা আজ প্লাস্টিকের বিশ্বায়নে প্লাস্টিকের বিশ্বমানব। সেই বৃদ্ধাকে তার শিকড় থেকে জোর করে উপড়ে ফেলা হয়েছিল। তবু জীবনের অন্তিম লগ্নেও তিনি নিজের শিকড়কে ভালোবাসায় ছুঁয়ে বাঁচতে চেয়েছিলেন। আমার বিবাহ ডায়েরির সেরা ছবি। চিঠি পাঠিয়েছিলেন গৌতম চট্টোপাধ্যায়, সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 700157 থেকে। চিঠি লিখেছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। প্রিয় পত্রালী, চিরন্তন বিবাহ পদ্ধতি হল মানব মানবের গাঁট ছড়া বেঁধে 4 হাত এক করে আনন্দ ধারায় সংসার বিধি পালন। 8 বছরে গৌরীদান, 9 বছরে রোহিণী দান, 10 বছরে কন্যাদান ইত্যাদি প্রথায় কন্যাকে পর গোত্রস্থ করার প্রাচীন রীতি ছিল। আর এই রীতিগুলি কার্যকর করা হতো কয়েকটি পদ্ধতিতে। প্রথমত ব্রাহ্ম পদ্ধতি, বৈদিক মন্ত্রে নিয়ম নীতি মেনে বিবাহ। দ্বিতীয়ত গান্ধর্ব পদ্ধতি, নারী পুরুষ নিজ পছন্দ অনুসারে বিবাহ। তৃতীয়ত আসরিক পদ্ধতি, পণপ্রথা লেনদেনে বিবাহ। চতুর্থত রাক্ষস পদ্ধতি, কন্যাকে বলপূর্বক তুলে আনা। বর্তমানে আইনি বিবাহই বিধেয়। বিবাহ হলো সর্বকালের একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান গার্হস্থ্য জীবনে। সেখানে উদরপূর্তির হরেক কিসিমের অঢেল বন্দোবস্ত, আভরণের চোখ ঝলসানো চাকচিক্য, তত্ত্বতালাশ, আলোর রোশনাই, সানাই, সঙ্গীত ইত্যাদি বিনোদনের 64টা আয়োজন। কিন্তু সবটাই নির্ভর করে আর্থিক সঙ্গতির ওপর। ভারতবর্ষে হিন্দু বিবাহ পদ্ধতি মূলত একই, তবে কিছু ব্যতিক্রম দেখা যায়। কোথাও অদূর আত্মীয়ের সঙ্গে কর্মটি সমাধা হয়,
যাতে সম্পত্তি নিজেদের গোষ্ঠীর মধ্যেই থাকে। কোথাও দিবা বিবাহ, কোথাও কোনো সংঘের মধ্যে স্ত্রী আচার যৎসামান্য। আমরা জানি মিশরের রাজকন্যা সুন্দরী ক্লিওপেট্রার শাদী সম্পন্ন হয়েছিল কয়েক বছরের ছোট সহোদরের সঙ্গে। সেখানেও রাজত্ব যাতে হস্তান্তর না হয়। বিবাহ দ্বারা সংসারের বন্ধন একটি পবিত্র প্রথা। বর্তমান প্রজন্ম এর পক্ষে বিপক্ষে যতই যুক্তি খাড়া করুক, এই পদ্ধতিকে সম্মান জানালে তবেই একটি সুস্থ পরিবার, একটি সুস্থ সমাজ গড়ে উঠবে, যা আমাদের দেশের পক্ষে প্রভূত কল্যাণকর। নমস্কার জানিয়ে শেষ করেছেন অনিতা চৌধুরী। অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203। পরের চিঠি পাঠিয়েছেন পতাকা বিশ্বাস, বাড়ি শেষের কবিতা, কারবালা মাঠ, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। প্রিয় পত্রালী, সেবামূলক কাজ করায় গ্রামের মানুষ আমার কাকাকে বেশ মান্যি করে। কারো বিপদে বা শুভ কাজে উপস্থিত হয়ে দেখভাল করে থাকে। পাড়ার বিমল কাকা মানুষটা ভালো। সামান্য জমি আছে, চাষবাস করে সংসার চালায়। মেয়ের বিয়ে ঠিক হয়েছে দত্তপুলিয়ায়। পাত্র ব্যবসা করে। পণ আর দান সামগ্রী দাবি করে পাত্রপক্ষ। বিমল কাকা অনুনয় বিনয় করে টাকার অঙ্ক কিছুটা কমালেও বাকিটা মেটাতে জমিটুকুও বিক্রি করতে হবে। সময় মতো জমি বিক্রি না হওয়াতে টাকা জোগাড় করা যায়নি। বিয়ের দিন বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। সাধ্য মতো সেজে উঠেছে বিয়ে বাড়ি। সন্ধে হতেই কনেকে বেনারসি চন্দনে সাজিয়ে তুলেছে পাড়ার মেয়েরা। বড় এসেছে। মা মাসিরা শঙ্খ আর উলুধ্বনি তুলে বর বরণ করতে যেতেই বরপক্ষ বলে উঠল, দাঁড়ান, আমরা এখনো প্রাপ্য টাকা পাইনি। যতক্ষণ টাকা হাতে না আসবে ছেলে বিয়ের পিঁড়িতে বসবে না। বিমল কাকা একটু পাশ নিয়ে গিয়ে পাত্রপক্ষের হাতে পায়ে ধরে বলল, বিয়েটা হতে দিন, টাকা সাধ্য মতো মিটিয়ে দেব জমি বিক্রি করে। চেঁচামেচি তুঙ্গে উঠল। এদিকে বিয়ের লগ্ন পেরিয়ে যায়। আমার কাকা পরিস্থিতি বুঝে বাড়ি আসেন। ছেলেকে বলেন, ধুতি পাঞ্জাবি পরে নাও, বিয়েতে বসতে হবে এখুনি। তৎকালীন সময়ে বাড়ির কর্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেওয়া হতো। কাকার ছেলেরও কোনো প্রশ্ন বা আপত্তি করার সাহস ছিল না। বিমল কাকাকে ডেকে বলল, এ বিয়ে হবে এবং সেটা আমার ছেলের সাথে। পণ নেওয়া একটা শাস্তিযোগ্য অপরাধ। আমার কাকা থানায় খবর দিয়ে পাত্র এবং পাত্রের বাবাকে পুলিশের হাতে তুলে দিল। বলাই বাহুল্য, কাকা কিন্তু লক্ষ্মীমন্ত বৌমা পেয়ে খুশিতেই আছে। লিখেছিলেন পতাকা বিশ্বাস, বাড়ি শেষের কবিতা, কারবালা মাঠ, কৃষ্ণনগর, ঘূর্ণি, সূচক 741103 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বিশ্বজিৎ গায়েন, চড়ুইঘাছি, বনগা, উত্তর 24 পরগনা থেকে। সখা পত্রালী, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। এই 4 হাত এক করে বিবাহ সম্পন্ন করা কিন্তু চারটিখানি কথা নয়। সম্বন্ধ দেখা, পাকা করা, গোছকাঠ, জোগাড় যন্ত্র, আপ্যায়ন, শেষ পর্যন্ত বাসর ঘর, পর্যায়গুলো নিতান্ত সহজ নয়। দেখো, বিবাহ একটি সামাজিক বন্ধন। এরই মধ্যে দিয়ে পরকে আপন করে নেওয়ার চল রয়েছে। এবার আসি আমার বিয়ের কথায়। অঘ্রাণের শেষে শীত বেশ জাঁকিয়ে বসেছে। ডালিয়া, চন্দ্রমল্লিকার সৌন্দর্যে প্রকৃতি মাতোয়ারা। এমনি সময়ে লাগলো বিয়ের রং। সে কি ব্যস্ততা!
পাত্রীপক্ষের জোড়াজুড়িতে এবং আমার আত্মীয়দের বেঁকে বসার কারণে আমি একমাত্র বন্ধু রামকৃষ্ণকে সঙ্গে নিয়ে শান্তি দিদির বাড়িতে উঠলাম। এখানেই পরদিন আশীর্বাদ এবং সেই দিন রাতেই বিয়ে হলো। বরযাত্রী অবশ্য আমার তরফে গুটি কয়েক। ভিডিও শো, ভুরি ভোজন, মন্ত্রোচ্চারণ, সিঁদুরদান, শুভ দৃষ্টি বাদ গেল না কিছুই। আশীর্বাদ ও উপহারে ভেসে পরদিন বাসি বিয়ে করে বিদায় নিয়ে গাড়িতে করে নববধূকে নিয়ে ফিরলাম নিজ গৃহে। নববধূকে বরণ করতে মামা, মামি, অন্যান্য আত্মীয়রা অনীহা দেখালে বাবাই এগিয়ে এলেন। আজও স্পষ্ট মনে পড়ে, তিনি কাঁপা কাঁপা হাতে প্রদীপের বরণডালা ঘুরিয়ে বলছেন অস্ফুটে, তোমরা সুখী হও। উঠোনে অত লোকের মধ্যে সেদিন বাবাকে প্রণাম করতে গিয়ে আমাদের উভয়ের অশ্রুজলে তার পদযুগল ভিজে গিয়েছিল। উপস্থিত পাড়া প্রতিবেশীদের শুভেচ্ছা ও আশীর্বাদে, তাদের আন্তরিক চেষ্টায় কড়ি খেলে জিতে লক্ষ্মী নিয়ে গৃহপ্রবেশ করলাম। বৌভাত হলো আর ফুলসজ্জাও। আজ তোমাকে বলি সখা, সেদিন 15 টাকা আগাম চাই, এর বিরুদ্ধে আমি বেঁকে বসাতেই আমি অনেকের সাথে স্বাদ পাইনি ঠিকই, কিন্তু পরে শুভেচ্ছা অভিনন্দনে ভেসে গেছি। আমাদের ছোট্ট ঘরে ভালোবাসায় ভরা জিত এসেছে। চিঠি পাঠিয়েছিলেন বিশ্বজিৎ গায়েন, চড়ুইগাছি, বনগাঁ, উত্তর 24 পরগনা থেকে। আমাদের সঙ্গে রয়েছেন তপন কুমার গোস্বামী, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, শ্রীহরি জানা, রয়েছেন সৌমেন্দ্রনাথ জানা। শ্রীহরি জানা লিখছেন চলে এলাম বিয়েবাড়ির আসরে। বৃন্দাবন ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গে রয়েছেন ঝর্ণা পিসি, ঝর্ণা দত্ত। রবিলোচন ঘোষ রয়েছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, রয়েছেন মীনাক্ষী দাস। বৃন্দাবন ঘোষ লিখছেন বিয়েবাড়িতে প্রবেশ করলাম। সঙ্গে রয়েছেন পূর্ণিমা সামন্ত, দিতিপ্রিয়া রায়চৌধুরী, লক্ষণ দাস ঠাকুরা। বিশ্বজিৎ গাইন লিখছেন বিয়ে বাড়িতে ঢুকে পড়লাম। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন যারা বিয়ে বাড়িতে এসেছেন বা আসছেন দয়া করে আশীর্বাদী উপহার জমা দেবেন রেডিও জংশনের কর্তা সভাপতি তপনদার কাছে। তপন কাকু। সাগর ঝর্ণা লিখছে আছি গো আছি, শুধু থাকলে হবে না, বিয়ের ছড়া চাই। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয় গৌতম চট্টোপাধ্যায় যখনই লেখেন কিছু অন্যরকম ভাবনার হদিশ পাই, আজও তেমন পেলাম, ধন্যবাদ এই লেখককে। দিতিপ্রিয়া রায়চৌধুরী শুধু খাবো খাবো করে লিখছে বিয়ে বাড়িতে চা, কফি, পকোড়া আছে নাকি। রবিলোচন ঘোষ লিখছেন মোটা ভোজ চাই কিন্তু। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন উপস্থিত হয়েই সানাইয়ের সুর মন ভরিয়ে দিল, চিঠিগুলো স্মৃতি মেদুর করে তুলেছে, ধন্যবাদ। তপন কুমার গোস্বামী লিখছেন গৌতম চট্টোপাধ্যায় চিঠি দেশভাগের যন্ত্রণার ছায়া মুগ্ধ করল, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সঙ্গে রয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, হাতে রয়েছে সেতার। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন সব আছে, উপহারের প্যাকেটের সাইজ দেখে ডিরেকশন দেওয়া হবে কোথায় কোনটা সাজিয়ে রাখা। একদম ঠিক বলেছেন, উৎসব হবে, অনুষ্ঠান হবে, ভুরি ভোজ হবে। সামনেই তো রেডিও জংশনের বার্ষিক সম্মেলন। কি বন্ধুরা, আসছেন তো? দেখা পাবো তো আপনাদের? পুরো টিম রেডিও জংশন কিন্তু অপেক্ষায় রয়েছে। হ্যাঁ, এ সপ্তাহের মধ্যেই আমরা আমন্ত্রণপত্র আপনাদের দেব। আপনারা অবশ্যই প্রত্যেকেই চেষ্টা করবেন অনুষ্ঠানে হাজির থাকার জন্য। আগামী সপ্তাহের মধ্যে আপনাদের বলে দেব, যৎকিঞ্চিৎ অনুদানের মাধ্যমে আমরা প্রত্যেককে সেখানে আমন্ত্রণ জানাই। উপস্থিত থাকবেন, হবে হাসি ঠাট্টা, পরিচয়, আড্ডা এবং অবশ্যই ভুরিভোজ। আমরা অপেক্ষায় আছি। অঞ্জলি সেনগুপ্ত তার সরু সরু হাত নিয়ে আজকে লিখছেন কবিতার চিঠি খুব ভালো লাগলো,
আরও লিখছেন চঞ্চলের চিঠি পড়া খুব ভালো হয়েছে, পতাকার চিঠিটা। অঞ্জলিদি সঙ্গে থাকো শেষ পর্যন্ত। পূর্ণিমা সামন্ত লিখছেন পতাকিদির পত্র মন ছুঁয়ে গেল। মনোময় ঠাকুর আমাদের নতুন বন্ধু লিখছেন দুটি মনের বন্ধনের পর কখনো ছেদ কখনো বিচ্ছেদের টানাপোড়েন বহন করে চলেছে এই ডায়েরি। রবিলোচন ঘোষ লিখছেন পতাকা বিশ্বাসের চিঠিটি ভালো। রূপালী কোলে লিখছেন বসে পড়েছি পত্রালির আসরে, সানাইয়ের সুরে মনটা খুশিতে ভরে যাচ্ছে, হৃদয় ছোঁয়া চিঠি শুনতে বেশ লাগছে। সঙ্গে রয়েছেন লালু নে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন পতাকাদি একদম আলাদা ধরনের এক ঘটনার প্রতিফলন ঘটালেন চিঠিতে। সঙ্গে রয়েছেন আমাদের আরও এক নতুন বন্ধু বিমল পাল, লিখছেন অনুষ্ঠান অসাধারণ লাগছে, প্রথম থেকেই আছি, অবশ্যই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। শিবনাথ মণ্ডল লিখছেন চঞ্চলবাবু বিদিশার সঙ্গে গত শনিবারে দেখা হয়েছিল, কি জানি আবার কবে দেখা হবে সেই আশায় রইলাম, আবার দেখা হবে এই তো 20শে ফেব্রুয়ারি। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবেই, আমরা তো আপনাদের দেখা করার অপেক্ষায় বসে থাকব। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন বিদিশার উপস্থাপনা ভারী সুন্দর। সঙ্গে রয়েছেন শিখা দাস। সর্বেশ্বর পাল। লালু নে লিখছেন ভরা বিয়ের মরশুমে প্রিয় পত্তালির বিবাহ ডায়েরিতে হাজির হলাম। সুপর্ণা গাঙ্গুলি দিদি লিখছেন এসে গেছি বিবাহ আসরে, একটু দেরি হয়ে গেল বাইরে থাকার জন্য। দিদি গত সপ্তাহে কিন্তু আমাকে তুমি ফাইন নিয়ে ধরেছিলে, ঠিক আছে এই সপ্তাহটা আমি তোমাকে ছেড়েই দিলাম। অনিতা বসু রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গে রয়েছেন ধ্রুবজ্যোতি বাগচি। অনঙ্গমোহন রায় লিখছেন কেয়ার উপস্থাপনা বেশ সুন্দর। আচ্ছা, আমাদের তিনজন উপস্থাপক উপস্থাপিকারই কিন্তু আজ প্রশংসা পেয়ে গেলাম। মাধবী বিশ্বাস লিখছেন মাপ চাইছি, কৃষ্ণনগর বইমেলার স্টলে আমার বই আছে, আজ কয়েকটা বিক্রি হয়েছে, এখন বাড়ি ঢুকেই শুনতে বসেছি। আমার চিঠি শুনিনি, তবে আর সকলের চিঠি শুনবো। দিদি সঙ্গে থাকো, তুমি থাকলে ভালো লাগবে খুব। বন্ধুরা অনুগ্রহ করে বাম দিকে, নিচে বাম দিকে দেওয়া শেয়ার অপশানটা ক্লিক করে অনুষ্ঠানটি শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন আরও দূর দূরান্তে, পত্রালির বন্ধু সংখ্যা আরও বাড়াতে। আমরা আছি আপনাদের অপেক্ষায়। চলে যাব পরবর্তী চিঠি নিয়ে কেয়ার কাছে। পরের চিঠি পাঠিয়েছেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50-3 কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 700004-9। আনুসখ্যা প্রিয় পত্রালি, তোমার এই পর্বের বিষয় সকল বিবাহিত পত্রবন্ধুর মনের মণিকোঠায় সযত্নে লালিত বিবাহের অনির্বচনীয় সুখস্মৃতিকে পুনরুজ্জীবিত করে ভোরের আকাশের শুকতারার মতো প্রজ্বলিত করে তুলবে, আর পত্রের মাধ্যমে সেই অনুভূতি স্পর্শ করবে সতৃমণ্ডলীর অন্তরকে। আত্মীয় বন্ধু পাড়া প্রতিবেশীর বিয়ের আনন্দযজ্ঞে অংশগ্রহণের অভিজ্ঞতা সেই শিশুকাল থেকে আজও প্রবহমান, কিন্তু নিজের জীবনের বিয়ের অভিজ্ঞতা একদম অন্যরকম। আমার বিয়ে হয়েছে কাগজে বিজ্ঞাপনের মাধ্যমে। বিবাহের আগেই আমরা বেশ কয়েকবার দেখা সাক্ষাতের মাধ্যমে পছন্দ অপছন্দ নীতি আদর্শ নিয়ে পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করেছি। বিয়ের আগের দিন থেকেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সমাগমে বাড়ির পরিবেশ হয়ে উঠেছিল আনন্দমুখর। বিয়ের দিন সকাল থেকেই বিসমিল্লাহ খানের সানাইয়ের করুণ সুর বিবাহের আনন্দের মাঝেও পরিবারকে ছেড়ে যাওয়ার বিচ্ছেদ বেদনায় মনকে মাঝে মাঝেই ভারাক্রান্ত করে তুলছিল। হিন্দু ধর্মের রীতি মেনে সকাল থেকেই একের পর এক অনুষ্ঠান চলেছিল, দধিমঙ্গল, নান্দিমুখ, গায়ে হলুদ ইত্যাদি। সন্ধ্যাবেলায় সিঁদুর লাল বেনারসি ও স্বর্ণালঙ্কারে ভূষিতা হয়ে বিয়ের আসরে উপস্থিত হলাম। একে একে অতিথি অভ্যাগতরা উপস্থিত হয়ে আমাকে আশীর্বাদ করে গেলেন। যথাসময়ে বরযাত্রী সহ বর বিবাহ আসরে উপস্থিত হলেন। নির্দিষ্ট সময় আমাকে ছাদনাতলায় নিয়ে যাওয়া হলো। এখানে একের পর এক বিবাহের লোকাচার সম্পন্ন হতে লাগলো।
স্বপ্নের মতো একের পর এক দৃশ্যপটের পরিবর্তন হলো। সাত পাকে ঘোড়া, শুভদৃষ্টি, মালাবদল, অবশেষে অগ্নিসাক্ষী রেখে সিঁদুর দানের মাধ্যমে বিবাহ সম্পন্ন হলো। শুভদৃষ্টির সময় আমরা পরস্পরের প্রতি যে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পরস্পরের হৃদয় বিনিময়ের অঙ্গীকার করেছিলাম, আজও সেই অঙ্গীকার রক্ষা করে বিবাহ নামক মাঙ্গলিক অনুষ্ঠানটিকে পূর্ণ মর্যাদা দিয়ে চলেছি। লিখেছিলেন ইন্দ্রাণী চক্রবর্তী। 50-এর কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 70004-9। পরের চিঠি চৈতালি মণ্ডল লিখেছেন গ্রাম ও পোস্ট দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370 থেকে। প্রিয় বান্ধবী পত্রালী, কি বলবো তোমায়, এখন ভরা অঘ্রাণ, বাতাসে কান পাতলেই সানাইয়ের সুর, কেমন যেন আনমনা হয়ে যায়। চক্ষু মুদলেই মানস পর্দায় দ্রুত একের পর এক ছবির আনাগোনা। চতুর্দোলার ভেতরে ড্যাবডেবে চোখে তাকানো বরবাবু আর নকশি ওড়নার আড়ালে অর্ধমুদিত নেত্রে মিষ্টি কোণে। দ্রুত পদক্ষেপে পালকি বাহকের হন্টন ক্রিয়া, পেছনে অভিনব সাজে সজ্জিত ব্যান্ডের দল, ঢাক ঢোল সানাই, সঙ্গে নাচনে ওয়ালির নৃত্য। বিবাহ বাসর, 7 পাকের বাঁধন, হস্তবন্ধন, অগ্নি প্রজ্বলন, মালাবদল ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে মধুর দৃশ্যটি আন্দাজ করতে পারছো নিশ্চয়ই। হ্যাঁ, শুভদৃষ্টি। জিরাফের মতো গলাটা লম্বা করে ওই নিষিদ্ধ দৃশ্যটি দেখতেই হতো। নীলাজ বরের কৌতূহলী সন্ধানী দৃষ্টির ঘেরাটোপে বন্দি সলজ্জ কোণের লজ্জাবনত কাজল কালো চাহনি, আবার দুটি হৃদয়কে মিলিত করার সেই সম্মোহনী মন্ত্র উচ্চারণ, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। মন্ত্রশক্তি বলে সারা জীবন দুটি মন একে অন্যের প্রতি গভীর ভালোবাসায় অচ্ছেদ্য বন্ধনে বাঁধা থাকে। বলতে লজ্জা করছে, আমি বা আমরা কোনো মন্ত্রই পাঠ করিনি। আধুনিক বিবাহ কিনা যাকে বলে করে বিয়ে, অন্যরূপে রেজিস্ট্রি ম্যারেজ। সুতরাং মনের স্বাদ মনেই রয়ে গেল। এখন ভাবি, কোনো এক জয়ন্তীতে জমকালো একটা বিবাহবার্ষিকের আয়োজন করব। নহবতের আসরে বাজবে ভৈরবী, পুরবী, নয়তো ইমন কল্যাণের শ্রুতি মধুর রাগিনী। 16 আনা সাধ থাকলেও সাধ্য মহাশয় হার মানছে যে। অগত্যা বিবাহ ডায়েরির পাতাগুলি উল্টে পাল্টে দুধের স্বাদ ঘোলে মেটাই। বিবাহ মরশুমের শুভেচ্ছা নিও। লিখেছেন চৈতালি মণ্ডল, গ্রাম ও পোস্ট দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370 থেকে। এবারে চিঠি লিখছেন নাসিমা বেগম, বুলু, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে। প্রিয় পত্রালী, তোমার এবারের বিষয় বিবাহ ডায়েরি। লিখতে বসে চোখ আমার ঝাপসা হয়ে আসছে, তবু লিখতে বসেছি তোমাকে। আমার কালো খেঁদা বাবুর শুভ পরিণয় হলো। ভালো ঘর, ভালো বর। আমি নিজের চোখে দেখেছি। দোলা ভাই, জামাইবাবু, বুবুর চুল আঁচড়ে দিচ্ছে, কপালে পরিয়ে দিচ্ছে লাল টিপ, কাপড়ে কুচি করে দিচ্ছে। বলাই বাহুল্য, বুবু আর দোলা ভাই এক থালাতে ভাত খায়। সবাই বলতো ওরা যেন জোড়া মানিক। আমি একদিন দোলা ভাইকে জিজ্ঞেস করলাম, দোলা ভাই, ও দোলা ভাই, তুমি আমার বুবুকে অত ভালোবাসো কেন?
দোলাভাই মুচকি হেসে বলেছিল, পাগলি কোথাকার। স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা না থাকলে সংসার সুখের হয় না যে। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। দোলাভাই কবিতা বলতে বলতে গোয়াল ঘরে ঢুকলো গরুকে জাপনা দিতে। বড় বুবুর বিবাহ ডায়েরিতে শুধু সুখের পংক্তি। বছর ঘুরতে না ঘুরতে বুবুর কোল জুড়ে একটা চাঁদপানা খোকা এলো। আমারও বিয়ে হয়ে গেল। হঠাৎ একদিন খবর এলো দোলাভাই আর নাই, স্ট্রোকে মারা গেছে। হায় আল্লাহ, এ কী করলে তুমি? বুবু আর আমি গলা ধরে হাউ হাউ করে কাঁদলাম। বিয়ের 7 বছরের মধ্যে বুবু বিধবা হলো। পরনে প্রসিত বসন, ধুধু কপাল, ঋণিঝিনি রেশমি চুরির ভুষ্টিনাশ। তবে বুবুর ছেলে সাবালক, বুবুকে খুব ভালোবাসে। বুবু নামাজের পার্টিতে দোলাভাইয়ের আত্মার শান্তি কামনা করে। চিঠি লিখেছিলেন নাসিমা বেগম, বুলু, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে। পরের চিঠি লিখেছেন শান্তি পাল, 101/15/1/1 বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। বন্ধু পত্রালী, বিয়ের ডায়েরি লিখতে গিয়ে আমার বিয়ের দিনের কথা মনে পড়ে। তখন আমি বিয়ে প্রথম বর্ষের ছাত্রী। বাবা তার মনোনীত পাত্রের সঙ্গে আমার বিয়ের দিন ঠিক করেন। 2 পরিবার একত্রিত হয়ে বিয়ের দিন ঠিক করেন। সেই দিন থেকে মনে একটাই প্রশ্ন, কেমন হবে আমার বর? আমি ওকে আপন করে নিতে পারবো তো? সুপুরুষ হবে তো? আমার মনের মতো হবে তো? এইসব নানা রকম কথা। নির্দিষ্ট দিনে পাত্রের বাড়ি থেকে হলুদ এলে আমার গায়ে হলুদ হয়েছিল। সারা বাড়ি উলুধ্বনি শাঁখের আওয়াজে সরগরম। সারাদিন সমস্ত স্ত্রী আচার মিটে গেলে আমাকে কোণে সাজিয়ে বসানো হয়। বাড়ির সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলে আনন্দে বিভোর। সন্ধেবেলা বর এলে দেখলাম সকলে বর দেখে খুব খুশি। আমি দূর থেকে বরকে দেখলাম। মা তার জামাইকে বরণ করে নিয়েছিলেন। বিয়ের শুরুতে দুজনের মালা বদলের পর দৃষ্টি বিনিময় হয়েছিল। হাত বন্ধনের পর মনে হয়েছিল দুটি হৃদয় এক হয়ে গেল। সিঁথিতে সিঁদুর দেওয়ার পর ও আমার স্বামী আর আমি ওর স্ত্রী। বিয়ের পর পুরোহিতের আশীর্বাদ নিয়ে বাসর ঘরে যাওয়ার পর সারা রাত আমার দিদা ছড়া কেটে গান গেয়ে মাতিয়ে রেখেছিল। পরের দিন বাড়ির সকলকে চোখের জলে ভাসিয়ে নিজেও চোখের জল ধরে রাখতে পারিনি। স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ি গিয়েছিলাম। শাশুড়ি মা নববধূকে বরণ করে নিয়েছিলেন। সকল বন্ধুর মঙ্গল কামনা করে শেষ করেছেন শান্তি পাল, 101/15/1/1 বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। প্রিয় পত্রালী, মার্গশীর্ষ 22 ডিসেম্বর নয়, সাগর ঝর্ণার মিলন দিন। এই মিলনের সূত্রধার ছিলেন সত্যব্রত দত্ত ও মাস্টারমশাই ডক্টর সুনীল বরণ বন্দ্যোপাধ্যায়। জানা গেল অনেক পরীক্ষা নিরীক্ষার পর নাকি ওই দিনটি ধার্য হয়েছে তাদের জন্য। কোনো প্রতিবাদ নয়, চুপটি করে কোণে সেজে বসে থাকতে হবে সুপাত্রটির জন্যে, তাই সই।
সলাজ মুখে ঝর্ণাও অপেক্ষায় রইল সেই মিলন ক্ষণের। সাগর ঝর্ণার মিলন সে তো যে সে ব্যাপার নয়, প্রকৃতিকে উল্টে পাল্টে দেবার মতন ঘটনা। তা সেই ঐতিহাসিক বিয়েতে কি একটু সাহিত্য না হলে চলে? এগিয়ে এলেন লেখিকা লীলা মজুমদার, কবি প্রভাত মোহন বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুনীল বরণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুধীর করণ, সাংবাদিক অরুণ মুখোপাধ্যায়, সত্যব্রত দত্ত আর স্বয়ং সুনীল সাগর ও আরও অনেকে। ফলস্বরূপ বেরোলো ছোট্ট পত্রিকা শুভ মস্তু। কলেবরে অবশ্য খুব ছোট ছিল না। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে পথ চলা শুরু করলো তারা, যাদের প্রথম পরিচয় ছাতনাতলায় শুভদৃষ্টির সময়। আজও ঈশ্বরের অশেষ করুণায় তারা এগিয়ে চলেছে অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে। কিন্তু পত্রালি, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আসল ব্যাপারটা কি? ঝর্ণা সাগরে না সাগর ঝর্ণায়? কে এসে কার সাথে মিলিত হলো বলতো? বিবাহ ডায়েরির পাতা উল্টাতে গিয়ে দেখি ঠিক ওই জায়গাতেই একটা বিশাল জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তাই তো সঠিক উত্তরের খোঁজে তোমারই শরণাপন্ন হলাম। ভালো থেকো বন্ধু। লিখেছিলেন ঝর্ণা দত্ত, মুরারই বীরভূম সূচক 731219 থেকে। আমি বলবো সাগর ঝর্ণার আর ঝর্ণা সাগরের, এমনভাবেই চলুক আপনাদের সুখী দাম্পত্য। ভালো থাকবেন। কোকোভিন কলোনি, দুর্গাপুর 2 থেকে চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, বিবাহ হলো একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুইজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। পৃথিবীর সুন্দর সামাজিক অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম। অপরদিকে বিবাহ হলো একটি সার্বজনীন সংস্কৃতি। বিবাহের মতো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও তাকে কেন্দ্র করে নানান ঘটনা মনের মণিকোঠায় ভেসে উঠছে এই বিষয়ের উপর লিখতে বসে। কলেজ জীবনে বন্ধুরা মিলে কোনো অচেনা বিয়েবাড়িতে গিয়ে পেট পুড়ে ভোজন করার কাজটা সুচারুভাবে সম্পন্ন করতাম। মাঝে মাঝে এই কাজ করতে গিয়ে ধরা পড়ার মতো ঘটনাও ঘটেছে। আবার চাকরি জীবনে সহকর্মীর মেয়ের বিবাহ অনুষ্ঠানে গিয়ে বাড়ি খুঁজে না পেয়ে অন্য বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসার মতো ঘটনাও জীবনে ঘটেছে। আসলে পত্রালী, তখন বিবাহ মরশুম মানে পেট পুড়ে রকমারি খাদ্য ও মিষ্টান্ন খাওয়ার লোভ সামলানো দায়ী হতো। আবার হিন্দিভাষী প্রতিবেশীর বিবাহে বরযাত্রী গিয়ে দেনা পাওনার গণ্ডগোলের জেরে মেয়ের বাড়ির লোকজনদের হাতে আটক থাকা ও সারা রাত শুধু জলপান করে থাকার মতো ঘটনারও সাক্ষী থেকেছি। ব্যক্তিগত জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সময় নানান স্বপ্নও ছেলেরা দেখে থাকে, যদিও বাস্তব জীবনে তাহা মেলে না। গোটা বিবাহ জীবনে ভালোবাসার থেকে দাম্পত্য কলহের পরিমাণ বেশি। অবশ্য এটা না থাকলে দাম্পত্যের বন্ধনও জোরালো হয় না। এটাই বোধহয় বিশ্ব সংসারের নিয়ম। শুভেচ্ছা ও ভালোবাসা সহ চিঠি পাঠিয়েছিলেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। আজ কিন্তু সুন্দর দুটি পুষ্যিকে সঙ্গে নিয়ে আমাদের অনুষ্ঠান শুনছেন লীনাদি। হ্যাঁ, আমাদের প্রিয় লীনাদি লিখেছেন, সঙ্গে আছি। অনেকদিন পর লীনাদিকে পেলাম। দিদি সঙ্গে থেকো। সত্যি বন্ধুরা, চিঠি পড়তে পড়তে এখানে কমেন্ট বক্স থেমে গিয়েছিল।
বুঝতে পারিনি যে বেশ কিছুক্ষণ কমেন্ট আসছে না কেন। তারপর যখন হুড়মুড়িয়ে সব কমেন্টগুলো ঢুকতে শুরু করলাম, আমি পড়ে সব পড়ে শোনাবো। একটা কথাই বলবো, রেডিও জংশনের সঙ্গে যুক্ত কত হিরে মণি মুক্ত বৈদুর্যমণি আমাদের রয়েছে। দেখুন, যিনি একাধারে সম্পাদনা করছেন, হ্যাঁ, প্রচুর পরিশ্রম করে বইয়ের কাজ করছেন, তিনি কোথাও গিয়ে ঠাকুরদার ঝুলির ঠাকুরদা, আবার তিনি কি সুচারুভাবে অ্যাঙ্কারিং করছেন পত্রালিতে। হ্যাঁ, আমার তো চিঠি পড়তে পড়তে হেসে উঠেছিলাম একবার। বলছি সৌমেন কাকুর কথা, পড়ে শোনাবো সবার কমেন্ট। শিখা দাস লিখছেন, শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা জানাই, ভালো থাকো। অনুষ্ঠান শুনছেন বিশ্বনাথ হাজরা। হ্যাঁ, এবছর 50তম বিবাহবার্ষিকী উদযাপন হলো বিশ্বনাথ হাজরার। শুনছেন বিবাহ ডায়েরি। অমিতাভ খাঁ রয়েছেন আমাদের সঙ্গে। পতাকাদি মাধবী বিশ্বাস না কোনো দিকেই কম যান না। সৌমেন কাকুকে লিখেছেন, উপহার আনতে বারণ করেছেন পাত্রপাত্রীর বাবা, দাদা ভালোবাসা আছে সঙ্গে। শিহরি জানা কাকু, আজকে তিনিও যোগ দিয়েছেন রঙ্গরসিকতায়। লিখেছেন, বন্ধু সৌমেন্দ্রনাথ, উপহারের তারতম্যের জন্যে কি খাদ্য তালিকায় তারতম্য হবে? পতাকাদি লিখছেন, অঞ্জলি দিকে, আমি পতাকা গো, ইস আমি শুনতে পাইনি, ধন্যবাদ। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, আমায় অন্য কথা বলে গেটে দাঁড় করিয়ে দিয়েছে যে। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, একটা পেল্লাই সাইজের উপহারের বাক্স নিয়ে ঢুকলাম, তবুও এক কাপ কফি পেলাম না, এ ভারী অন্যায়। মাধবী বিশ্বাস লিখছেন, সৌমেন্দ্রনাথ জানা দাদা, সত্যি করে বলুন তো, এই সানাইয়ের সুর শুনে আপনার মনটা কি বলছে? সত্যি কথা বলুন। দিদি, এই প্রশ্নটা কিন্তু আমার মনেও ছিল। সৌমেন কাকু বলছেন, হ্যাঁ শুনবো। সৌমেন কাকু কিন্তু উত্তর না দিয়ে যাবেন না, এই প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন, শুনবো। এখন লিখছেন, শ্রীহরি ভালোবাসায় কম বেশি মাপা যাবে না, মুখে যাই বলি না কেন, বিয়ে বাড়িতে আন্তরিকতার আবহ থাকছে, ভালোবেসে ঢুকে পড়লেই হলো। ঝর্ণা পিসি লিখছেন, বিবাহের ডায়েরি শুনতে যে লাগছে, রসে বসে মজা ভারী, তার সাথে উপরি পাওনা নেপথ্য থেকে সানাইয়ের বাজনা, সুন্দর সুন্দর পত্রের পত্রালি, শুনছি শুকনো মুখে, নেই রসগোল্লার থালি, কি যে করি মন ভার, পেট প্লেট সবই খালি, লাগছে না ভালো আর, বলি ওগো মিষ্টি ছেলে মেয়ে মোদের, বিদিশা কেয়া চঞ্চল, আনো না গো তাড়াতাড়ি একটু মিষ্টি জল, অপেক্ষা করছি তো পিসি। এক হাঁড়ি মিষ্টি জল নিয়ে অপেক্ষা করছি বালির শিক্ষা নিকেতনে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে হাওড়ার বালিতে, বালি শিক্ষা নিকেতনে। হ্যাঁ, সৌমেন কাকু লিখছেন, পতাকা দুঃখ দাও কেন, সানাই বলছে সেদিন নাই গো বন্ধু। সঙ্গে রয়েছেন দীপমালা জয়সওয়াল, আমাদের নতুন উপস্থাপিকা দীপমালা জয়সওয়াল। ঝর্ণা পিসিকে লিখছেন, কাকিমা দারুণ দারুণ। সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ রায়, সঙ্গে রয়েছেন গৌতম চ্যাটার্জি, রয়েছেন কবিতা মুখার্জি, লিখছেন, এত সুন্দর সানাই বাজছে, মনটা কোথায় যেন চলে যায়। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয়া ইন্দ্রাণী চক্রবর্তীর চিঠির অনেক কিছুই আমার বিয়ের সময়ের স্মৃতির সঙ্গে মিলল। আপনার চিঠির শেষ বক্তব্যকে আমি সব সময় মেনে চলার চেষ্টা করি। অনঙ্গমোহন রায় লিখছেন, প্রতিটি চিঠি আলাদা আলাদা অনুভূতি এনে দিচ্ছে। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, সব চিঠি সুন্দর, বেশ লাগছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, যদি 20 তারিখে চৈতালিদি আসেন, আপনার জয়ন্তী উদযাপন করা নিয়ে আলোচনা করা যাবে। সাধ আপনার, সাধ্য আমাদের। আপনি শুধু ভালো চিংড়ি মাছ, দেশি মুরগি আর শাঁসালো কাঁকড়া খাওয়াবেন আমাদের। আমাদের অনুষ্ঠানটি মাধবীদি শেয়ার করলেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, নাসিমাদি আজকেও মন ছুঁয়ে গেলেন লেখার দ্বারা। সঙ্গে আছেন বিদ্যুৎ সেট। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, সানাই তো বাজছে কিন্তু খাবার মিলছে না, বড় খিদে পেয়ে গেল। তিস্তা বেজ সঙ্গে আছেন। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, শান্তিবন্ধু চিঠিটি বেশ সুন্দর লাগলো। বিদ্যুৎ শীত লিখছেন, শুনছি। সুপর্ণাদির সঙ্গে দিতিপ্রিয় একমত, লিখেছেন, আমারও এক অবস্থা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী ঝর্ণা দত্ত সাগর ঝর্ণার এমন অনন্য বিয়ের কাহিনীর সঙ্গে মিলিয়ে দিলেন সমগ্র পত্রালির পরিবারকে।
ইন্দ্রাণী চক্রবর্তী লিখছেন শুভ সন্ধ্যা, শুনছি খুব ভালো লাগছে। কবিতা দাশগুপ্ত লিখছেন শুভ সন্ধ্যা, আমি লাটাগুড়িতে খুব নেট সমস্যা। অনিতা বসু লিখছেন সানাইয়ের সুর শুনে আমার কর্তামশাইও আমার সাথে পত্রালি শুনতে বসে পড়েছেন। হ্যাঁ, শোনান আপনার কর্তামশাইকে, যুগলে মিলে শুনুন বিবাহ ডায়েরি। বন্ধুরা, আগামীকাল রবিবার, আর কালকে আমরা শুনব সব্যসাচীদা মানে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ঠাকুরদার ঝুলি ছোটদের গল্প পাঠের আসরে। কালকের গল্পের নাম গদাইয়ের মা, লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, পাঠ করছেন তপন কুমার গোস্বামী। অবশ্যই শিশুদের নিয়ে হাজির হয়ে যাবেন ঠিক বেলা 3টের সময়। অনুষ্ঠানটি শেয়ার করবেন, রেডিও জংশনের প্রতিটি অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, কেমন লাগছে জানাবেন কমেন্টসের মাধ্যমে, অবশ্যই লাইক করবেন। আজকের অনুষ্ঠানটি লাইক করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। আমরা চলে যাব আপনাদের বিবাহ ডায়েরির পরের পাতায়। এবারের চিঠি লিখেছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, পোস্ট মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। দরদিয়া পত্রালি, তোমার এবারের বিষয় নিয়ে লিখতে বসতেই স্মৃতি ডায়েরির পাতা পিছন দিকে উল্টে উল্টে গেল। আজ থেকে 53 বছর আগে ফাল্গুনের এক কুহুরব মুখরিত সন্ধ্যায় আমি বসেছিলাম তার প্রতীক্ষায়। কোথায় যেন গান বাজছিল, সখী কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিবে হেথায়। কুঞ্জ সাজিয়ে আমাকে সাজিয়ে সবাই খেতে চলে গেল, তবু বর আর আসে না। আশঙ্কায় ছিলাম বর শেষ পর্যন্ত আসবে তো। অবশেষে রাত 10টায় বর এলো। স্কুল ফাইনাল পরীক্ষা হলের যে নজরদারের নজর আমাতেই কেন্দ্রীভূত হয়েছিল, শুভদৃষ্টির সময় বর বেশি সেই মানুষটার দিকে কোণেরূপে আমি কিছুতেই তাকাতে পারছিলাম না। ওদিকে পরামানিক ছড়া কেটে যাচ্ছে, এবার হবে শিব পার্বতীর শুভ দৃষ্টির পালা। পাশ থেকে কেউ বলে ওঠে আদিক্ষেতা। তারপর মুখের পান সরিয়ে হলো আমার শ্যাম সুন্দরের সঙ্গে শুভ দৃষ্টি, মালা বদল। সবচেয়ে স্মরণীয় সেদিনের বাসর ঘরের নিশি যাপন। এক দাদু ধরলো টপ্পা গান, ঠাকুমা আর দিদিমা ভাঙা গলায় শুরু করলো মজার মজার পুরাতনী গান। শেষে এক মাস্তুত দাদা হুলো হুলির প্রেম নিবেদন আর দাম্পত্য কলহের এক রসালো নকশা শুধু মুখে শব্দ করে শোনালো। সে আনন্দবাসর আজও মনে দোলা দেয়। প্রায় 10 বছর পর ওই বাড়িতে আমার বিয়েতে সবাই খুব আনন্দ উপভোগ করেছিল আর তৃপ্তি করে খেয়েছিল। যদিও সে বিয়েতে সানাই বাজেনি মাইকে গান, বাড়ি রঙিন কাপড়ে বা আলোয় সাজানো হয়নি, এক অনাড়ম্বর জৌলুসহীন বিয়ে। তবুও দুজনের বিবাহ ডায়েরিতে তার স্বর্ণোজ্জ্বল উদ্ভাসিত সেদিনের সোনাঝরা সন্ধ্যা। আমার জন্য হৈমন্তিক শুভেচ্ছা রইল। লিখেছিলেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, পোস্ট মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, E1 53/B কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় ভাস পত্রালি, এক অভিনব বিয়ের ডায়েরি খুলে বসেছি তোমার সামনে আজ। আমার দেখা প্রথম অভিনব বিয়ে। আজ থেকে প্রায় 30-35 বছর আগের এক বিকেলবেলা দীপাদি হঠাৎ কাঁদতে কাঁদতে দীপকদার কাছে এসে বলল তার বাবা বেকার দীপকদার সাথে বিয়ে দিতে রাজি নয়, তাই দীপাদি লটবহর নিয়ে পালিয়ে এসেছে।
আমরা তখন কলেজ হোস্টেলে ইউনিয়ন রুমে আড্ডা দিচ্ছিলাম। দীপক দত্ত পড়ল মহা মুশকিলে। কি করা যায়? যেই ভাবা সেই কাজ। সরোজদা লাফিয়ে উঠে বলল, এখনই বিয়ে হবে। বলেই লাল পতাকা শহীদ বেদির ওপর স্ট্যান্ডে টাঙিয়ে দিল। তারপর রতনদার দোকান থেকে গাঁদা ফুলের মালা এলো, বাসুদার দোকান থেকে এলো রসগোল্লা, আর রেজিস্ট্রারকে নিয়ে এলো সব্যসাচী। সব রেডি। পুরোহিত এলো না লগ্ন নেই বলে। অগত্যা দীপকদা বলল, আয় সবাই ধ্বনি তোল, ইনকিলাব জিন্দাবাদ। সমবেত ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিতে দুটি হৃদয় এক হয়ে গেল, হলো সিঁদুর দান। গাঁদা ফুলে হলো মালা বদল। ব্যাস, রেজিস্ট্রি করে বিবাহ সম্পন্ন। জানো পত্রালি, এই রকম অভিনব বিবাহ আগে বা পরে আমি আর দেখিনি। লাল পতাকা সাক্ষী রেখে সেদিন দুটি হৃদয় বাঁচার মন্ত্রে দীক্ষা নিয়েছিল, যার বন্ধন আজও অবিচ্ছেদ্য। ভালোবাসার টান আজও অমলিন। কি করবে মন্ত্রের বন্ধন? ভালো থেকো, সাবধানে থেকো পত্রালি, আর এক আকাশ শুভেচ্ছা নিও। লিখেছিলেন গোপা সরকার, E153/B, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। বাগুইয়াটি, কলকাতা 59 থেকে চিঠি লিখছেন শিখা দাস। প্রিয় পত্রালি, শুভ পরিণয়ের সময় কত মন্ত্র উচ্চারণ হয়, কিন্তু কতটুকু পালন করা হয় বা জীবনে কাজে লাগে? বাঁধা ধরা মন্ত্রগুলো যুগ যুগ ধরে উচ্চারিত হয়ে আসছে বিয়ের লগ্নে। অনেক আশা নিয়ে দুজনের সংসার জীবনে প্রবেশ ঘটছে, কিন্তু কর্তব্য পালন না। সবাই করে না বা মর্মে মর্মে উপলব্ধি করতে পারে না। বিয়ের আগে কত স্বপ্ন থাকে। বিয়ে ঠিক হলে ভয়ও দেখা দেয়, কেমন হবে সে এবং বাড়ির লোকজন। আমাদের বাড়িতে বিয়ে উপলক্ষে ভিয়েন বসেছে বরাবর। আমার বিয়েতেও হলো। আগের দিন সন্ধ্যা থেকে অনেক রাত অবধি রসগোল্লা, কমলাভোগ, মিহিদানা, বোঁদে তৈরি হলো। হইচই আনন্দ। বাড়িতে কুটুমজন এলো কয়েকদিন আগে থেকেই। সেদিন সকালে পাড়ার ইয়তিরা এসে নাপিত বউয়ের কাছে পায়ে আলতা পরে সিঁদুর খেলা করে তারপর গায়ে হলুদ ও নানা রকম স্ত্রী আচারে যোগ দিল। এরপর খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা চলল। মাইকে কখনো গান, কখনো সানাইয়ের সুর বাজছে। লাল বেনারসি গা ভর্তি গয়না পরে বসে আছি। ছাতনাতলায় যখন বরকে আনবে, হঠাৎ লোডশেডিং হলো। মাইক বাজাচ্ছিলেন যে কাকু, তার ইলেকট্রিক শক লেগেছে। ব্যাস, তখন তাকে নিয়ে সকলে ব্যস্ত। ডাক্তার ডাকা, চিকিৎসা চলল। গুরুজনেরা ভয়ে তটস্থ। কি হবে? বিয়ে বসবার আগে বাঁধা, এ তো ভালো না। এরপর যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম উচ্চারিত হলেও ফল হয়েছে উল্টো। আশার ছলনায় ভুলে হাজার চেষ্টা করেও বিফল ফিরে আসতে হলো। পড়লাম শিখা দাসের চিঠি। পাঠিয়েছিলেন বাগুইয়াটি, কলকাতা 59 থেকে। পরের চিঠি লিখেছেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 7,19,000 থেকে। তোমাকে এক মজার বিয়ের বিষয়ে জানাই। অনেকদিন আগের কথা। আমার এক ঘনিষ্ঠ আত্মীয়ের বিয়ে। পাত্রী কলকাতার বাইরে থাকে। ঠিক হলো নভেম্বর মাসে বিয়ে হবে। ভালো কথা। আমাদের বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। এদিকে পাত্রীদের বাড়ির কোনো খবর শোনা যাচ্ছে না। আসলে তখন তো এখনকার মতো মোবাইল ছিল না যে যোগাযোগ হবে।
বাড়ির ফোনে খোঁজ নেওয়া হতো বা ট্রাঙ্কল করে খোঁজ নেওয়া হতো। আর যাদের বাড়িতে ফোন থাকতো না তাদেরকে চিঠিতে বা সরাসরি গিয়ে যোগাযোগ করা হতো। যোগাযোগ ব্যবস্থা খারাপ হলেও আন্তরিকতা, ভালোবাসা ছিল খাঁটি, তাই সব অভাব পূর্ণ হয়ে যেত। সে অসুবিধা রোমান্টিকতা আনন্দের কারণ হতো। আমরা তো মহা ঝামেলায় পড়ে গেছি, বোঝাও যাচ্ছে না বিয়েটা আদৌ হচ্ছে কিনা। অবশেষে বিয়ের 1-2 দিন আগে ওরা জানালেন ওদের বাড়ির লোকজন পাত্রীকে নিয়ে গড়িয়ায় বিয়ে বাড়িতে উঠেছেন। বর গায়ে হলুদের তত্ত্বতে আমার হাত দিয়ে পাত্রীকে ছড়া পাঠালো। তখন তো আর এখনকার মতো মেলামেশার সুযোগ ছিল না। বিকেলে বরকে নিয়ে বরযাত্রীরা সব গেলাম। বর বউয়ের আশীর্বাদ, মালা বদল, শুভদৃষ্টির পর ওদের আর কথা শেষ হচ্ছে না দেখে মনে হতে লাগলো ওরা যেন কত দিনের চেনা। তারপর বিয়ে দেখে 4 হাত এক করে দিয়ে আমরা বাড়ি ফিরলাম। বাসরে জানাজানি হয়ে গেল ছড়ার কথা, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। এখন ওরা সুখী দম্পতি। এখন সেই সময়ের কথা ভাবলে হাসি পায়। লিখেছিলেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 7,19,000। চিঠি পাঠিয়েছেন রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বদরা, জুনবেদিয়া, বাঁকুড়া, সূচক 722155 থেকে। প্রিয় পত্র সখা পত্রালী, বিবাহ ডায়েরিতে সেকালের কত কথা লিখে রেখেছি তোমাকে শোনানোর জন্য। শোনো পত্রালী, বাবা মায়েরা তখনকার দিনে কোণে বাছাই করে ছেলের বিয়ে দিত, ব্যাস তাতেই বিয়ে, আর কি। বিয়ের লগ্ন ধরিয়ে বাদ্যযন্ত্র, বোম, বাজি ও পালকির বায়না দিত এবং নাপিত, বামুন, আত্মীয় স্বজনদের খোঁজা হতো সুপারি দিয়ে। 4টি সুপারি দিয়ে আত্মীয় মেয়ে কুটুমদের আনা হতো, তারা থালায় যৌতুক দিত। অষ্টমঙ্গলার দিন বস্ত্রাদি উপহারে বিদায় করা হতো। মুড়ি ভাজার হই হই রব পড়ে যেত। বাড়ির উঠোনে একটি ছোট ছাওয়ালা করে, আবার তার ভিতরে একটি ছোট খড়ের সেট বানিয়ে ওই ছাতনাতলায় বিয়ে হতো। বিয়ে, বরাত ও যৌতুক 3 দিন মোটা দেশি খাবারে ভুরি ভোজনের ব্যবস্থা থাকতো। নিত বর সহ বর যেত পালকিতে, আর গরু মোষের গাড়িতে যেত বরযাত্রীরা। কেউ কেউ বা পায়ে হেঁটেও। পালকির চল শেষে বরকে পাঠানো হতো জিপ গাড়িতে। সাথে থাকতো পুরোহিত, মোল ডাল, সিঁদুরদানের পাই, বন্ধু বান্ধব ও জামাইবাবু। কারো অসম্মান হলে কনে পক্ষকে রীতিমতো হেনস্থা করা হতো। বিয়ের পিঁড়িতে বসে উভয়ে হাতে হাত রেখে বরের শপথ মন্ত্র উচ্চারণ, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। দুজনে যে এক হরিহর আত্মা সেদিন সুনিশ্চিত হতো। দুজনের সামনাসামনি থেকে চোখাচোখি ও মালা বদলের দৃশ্য কত না মনোমুগ্ধকর ও অপূর্ব স্মৃতির পরিচায়ক, তা ভাষায় প্রকাশের নয়। শিব দুর্গার গ্রন্থিবন্ধন, রবিলোচন নামে বর ও কনে শিবানীর জন্ম জন্মান্তরের গ্রন্থিবন্ধন, এভাবেই অটুট বন্ধনে সামিল হয়েছিলাম যেদিন সে স্মৃতি আজও স্মরণে মননে সমুজ্জ্বল হয়ে আছে। লিখেছিলেন রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বদরা, জুনবেদিয়া, বাঁকুড়া, সূচক 722155 থেকে। চিঠি পাঠিয়েছেন ধ্রুবজ্যোতি বাগচি, বারাসাত হাউজিং এস্টেট, ফেজ 2B, 6/16, কলকাতা 700125 থেকে। লগন সব প্রিয় পত্রালী, 2008 সালের বিবাহ ডায়েরির পাতা থেকে। আমার পুরনো অফিসের এক কলিগের ছোট বোনের বিয়ের নিমন্ত্রণ এলো ল্যান্ড ফোনে।
ভাই, আমি শ্যামবাজার ব্রাঞ্চে তোদের 5 জনকে বলেছি, চেষ্টা করিস আসতে, একটা গেট টুগেদারও হবে। তুই গ্রাম্য বিয়ের একটা ছবিও পেয়ে যাবি তোর লেখার রসদ হিসেবে। কি বলি তোমায়, আমরা পঞ্চপাণ্ডব বিয়ের দিন সকালে ধর্মতলা থেকে সানন্দে বাসে করে বহরমপুরে নেমে ট্রেকারে চেপে শহর থেকে বহু দূরের গঙ্গাপাড়ের প্রত্যন্ত গাঁয়ে ওদের বাড়ি পৌঁছলাম। তখন দুপুর গড়িয়ে বিকেল। সন্ধে নামতেই সাদামাটা প্যান্ডেলে হ্যাঁচাকের আলো, নেই মাইক বাহিত গানের গুঁতো, ফুচকার স্টল, অসম্ভব সাজুগুজু মহিলাদের উপস্থিতি, ডিওর সুবাস। রীতিমতো শীতে বাহারি শাল পাজামা পাঞ্জাবিতে আমরাই তখন কেমন বেমানান। চতুর্দিকে নিকষ কালো আঁধারে অগণন অতিথিদের আগমন। বন্ধু বলল, নিমন্ত্রণ নয়, গাঁয়ের সব্বাই আসবেন। বিয়ে গভীর রাতে, খাওয়ার জায়গায় তিল ধারণের জায়গা নেই। আশ্চর্যের বিষয়, উপহারের পরিবর্তে প্রত্যেকের হাতেই বড় বড় পাত্র। কারণটা খোলসা হয়েছিল পরে। আমরা চাইছিলাম পরিবেশন করতে। তোরা পারবি না সামলাতে, বন্ধুর জবাব। ওর গাঁয়ের বন্ধুরা রীতিমতো বকা ঝকা দিয়ে ভিড় সামলাতে গলদঘর্ম। মেনু লুচি, 5 মেশালির তরকারি, ছোলার ডাল, বোঁদে, ব্যাস। চারিদিকে তখন ক্ষুধার রাজ্যে গদ্যময় পৃথিবীর ছবি। খেতে বসে ওঠার নাম নেই ব্যাচগুলোর। তারপর সঙ্গের পাত্রগুলো এগিয়ে দিয়ে অবিরাম হট্টগোল। আমি পাইনি গো, মায়ের দিব্যি, আর একটু দাও না গো, কতদিন এমন খাবার খাইনি। বন্ধুর তারাই বরযাত্রীদের সঙ্গে আমাদের বসতে হয়েছিল। বিশেষভাবে আয়োজিত নানান সুখাদ্য তখন বিষাদ ঠেকছিল। নববধূর সাজে সজ্জিতা বন্ধুর বোনকে সোনার আংটিটা দিয়ে আমরা যন্ত্রণাবিদ্ধ হয়ে আসল ভারতবর্ষের একটা নিখাত ছবি পেয়ে কেমন থম মেরে গিয়েছিলাম সেই রাতে। পড়লাম ধ্রুবজ্যোতি বাগচির চিঠি। পাঠিয়েছিলেন বারাসাত হাউজিং এস্টেট, ফেজ 2, বি 6/16, কলকাতা 700125 থেকে। এবারের চিঠি লিখেছেন শুক্লা হালদার, কাঠবাগান মোড়, গ্রাম ডাকঘর, বাখরাহাট, দক্ষিণ 24 পরগনা। সাথী পত্রালী। পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে 7 পাকে বাধা পড়ার প্রচলিত বিবাহ প্রথায় বিশ্বাস ছিল না কোনোদিনই। ভরসা ছিল প্রকৃতিকে সাক্ষী রেখে দুটি মানব হৃদয়ের পারস্পরিক ভালোবাসার মেলবন্ধনে, সুখে দুঃখে একসাথে জীবন কাটানোর অঙ্গীকারে। তবে তাকে সমাজ স্বীকৃত করতে একটা আইনি শিলমোহরের প্রয়োজন তো হয়ই। তাই প্রিয় মানুষটির সাথে বিবাহের প্রসঙ্গ যখন উঠল, পরিবারের ঘোর আপত্তি সত্ত্বেও শুধু আইন সিদ্ধ বিয়েরই সিদ্ধান্ত নিলাম। নোটিশ দেওয়া হয়েছিল আগেই। সপ্তাহান্তের এক শুক্রবারে অফিস ছুটির পর উকিল মহাশয়ের বাড়ি গিয়ে প্রয়োজনীয় সই সাবুত সহ সমাধা হলো 8 ঘন্টার সংক্ষিপ্ত বিয়ে। 2 পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে উপস্থিত ছিল মোট 15 জন। একটা রেস্তোরাঁয় খাওয়া সেরে যে যার বাড়ির পথ ধরল। আমার প্রেমিক থেকে সদ্য বিবাহিত বরে পরিণত হওয়া মানুষটির ওপর দায়িত্ব পড়ল আমাকে বাসায় পৌঁছে দেওয়ার। রাত 11টার সময় প্রায় নির্জন পথ ধরে স্কুটারে চেপে যখন ফিরছিলাম, পূর্ণ চাঁদের আলোর মায়ায় তখন ভেসে যাচ্ছিলাম আমরা। অঘ্রাণ মাসের শিশির ভেজা হিমেল রাত আবহ সঙ্গীতের মতো শুনিয়ে যাচ্ছিল, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়।
বিবাহ ডায়েরির আরও কিছু রয়ে গেছে বাকি। সোমবার অফিসে গিয়ে চুপি চুপি আমার সেকশন ইনচার্জকে জানিয়েছিলাম খবরটা, কিন্তু দেওয়ালেরও কান থাকে আর খবরও বাতাসে ছড়ায়। অচিরেই পুরো অফিসে শুরু হয়ে গেল ফিসফাস আর কানাকানি। কিন্তু বহিরঙ্গে আমার কোনো বিবাহ চিহ্ন না দেখে সহকর্মীরা বিভ্রান্ত। অবশেষে সবার সাঁড়াশি আক্রমণে সত্য ঘটনা প্রকাশ ও সম্মিলিত আবদারে ভুরি ভোজের আয়োজন করে ঘটেছিল মধুরেণ সমাপয়েত। লিখেছিলেন শুক্লা হালদার, কাঁচবাগান মোড়, গ্রাম ডাকঘর, বাখরাহাট, দক্ষিণ 24 পরগনা। এবারের চিঠি পাঠিয়েছেন পিনাকি চরণ দে, রেডকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। প্রিয় পত্রালী, 1982-83-তে 2-3টে কোণে দেখার বিচিত্র অভিজ্ঞতা। মেয়ের পিসে মশাই আমার মাকে প্রস্তাব দেন বিহারের মুঙ্গেরে তার সম্বন্ধীয় মেয়েকে চাক্ষুষ করার জন্য। মায়ের নির্দেশে কোণে দেখতে সমরকে সঙ্গে নেই। ট্রেনে ভোরে জামালপুরে নেমে সরাসরি ট্রেকারে মেয়ের জেঠুর বাড়িতে উঠি। চা বিস্কুটের পর প্রাতঃকৃত্যাদি সেরে ও স্নান সেরে ঝকঝকে জামা প্যান্টে দুজনেই শুভ লগ্নে কোণে দেখার অপেক্ষায়। ধনী পরিবার, অনেকটি সুবৃহৎ বাড়ি, জ্ঞাতিদের বন্দুক তৈরির কারখানাও চোখে পড়ল। দাদু ঠাকুমার বাড়িতে 3 তলায় উঠেই খুব দামি ও পুরনো আমলের খাটে দেখলাম দাদু জমিদারি ঢঙে বিশ্রামরত। আমরা দুজনে ঢুকতেই দাদু ও ঘরের উপস্থিত সকলেই সাদর আমন্ত্রণ। বসার জায়গাগুলোও আভিজাত্যপূর্ণ। ইতস্তত করে সংকোচে বসলাম। আলাপ পরিচয় শেষে সলজ্জ কনেকে কয়েকজন ভদ্রমহিলা মিলে আমাদের সামনে নিয়ে এলেন। দেখতে ও চেহারায় যথেষ্ট লাবণ্যময়ী, আকর্ষণীয়া ও দারুণ পছন্দসই। পছন্দের কথা হাবে ভাবে বুঝিয়েই বলি, মা মতামত জানিয়ে দেবেন। এরপর দাদুকে বললাম কনের ব্লাড গ্রুপটি জানা দরকার ম্যাচিংয়ের জন্য। নিমেষে দাদুর রুদ্রমূর্তি বলেন, জামাই কিরকম পাত্র পাঠালো যে আমাদের অভিজাত বংশের রক্ত দেখবে? সাহস তো কম নয় এদের। পরিবেশ থরহরিকম্প, মুঙ্গেরের ভূমিকম্প শুরু। সঙ্গে সঙ্গেই আমাদের ওই ঘর থেকে দ্রুত সরিয়ে এনে অস্বস্তিকর পরিস্থিতি সামলানোর জন্য মুঙ্গেরের নানা দর্শনীয় স্থান দেখাতে নিয়ে গেল বাড়ির যুবকেরা। দুপুরের আহারের আপত্তি জানাতে দাদু বাদে সব্বার স্বীকারোক্তি আমার প্রস্তাব এখানকার একাধিক ডাক্তারবাবুরা মান্যতা দিয়েছেন। দুপুরের ও সন্ধ্যার খাবার খেয়ে পূর্ব নির্ধারিত ট্রেনে বাড়ি। এই ঘটনার পর বাকি কোণে দেখতে গিয়ে রক্তের গ্রুপের কথায় অ্যালার্জি। আরেক জায়গায় বিনা পণে বিয়ে করতে চেয়েও অপমান। বলে ছেলে নিখট্টে, মালকড়ি নেই, অভাবগ্রস্ত ঘরে মেয়ের বিয়ে হলে চরম অসুখী হবে। আধুনিক চিন্তা ভাবনা শিখে তুলে 1984-তে বেলডাঙায় বিয়ে করলাম। লিখেছিলেন পিনাকি চরণ দে, রেডকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন অনঙ্গ মোহন রায়, বরকতা গোদার, পুরুষাঘাট, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর, সূচক 721652 থেকে। প্রিয় পত্রালী, আদি পরিবারের কনিষ্ঠা কন্যা তপতির বিয়ের কথা ছিল রাত্রি 9টায় সাঁতরাগাছির রেলওয়ে কর্মী সন্তোষের সঙ্গে। তপতির তেমন মত ছিল না। বিয়ে হলো এক অন্য ছেলের সঙ্গে ভোরের সূর্য ওঠার সময়। তখন মাইকে গান বাজছে, বর এলো মাদল বাজা এলো। এবারের বিয়ের কথা না জেনে পাশে পাখিদার বাড়িতে কয়েকজন আত্মীয় এসেছে তপতিকে দেখতে। পছন্দ হলে এই লগ্নে আজ বিয়ে হবে।
কৌতূহলী তপতি পাশের বাড়িতে ছেলেটাকে দেখার জন্য ওর বৌদির কাছে অনুমতি নিয়ে যায়। জানালা দিয়ে উঁকি মেরে এক পলক দেখে ছেলেটাকে পছন্দও হয়ে যায়। তখন ছেলের কাকার পায়ে পড়ে তপতি। কাকাবাবু, আপনি আমাকে এই বিয়ের হাত থেকে বাঁচান। আপনার এই ছেলেকে আমি বিয়ে করতে চাই। ছেলের কাকা বলেন, তা কি করে সম্ভব? শুনছি আজ সন্ধ্যায় তোমার বিয়ে। কি করে তা উপেক্ষা করি বলো মা? তপতি নাছর, আপনি মত না দিলে আপনার পা ছাড়ব না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো। আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। সাঁতরাগাছি থেকে বড় বরযাত্রীরা চাঁপি গ্রামে হাজির। সন্তোষবাবু শুনে অন্য ছেলের সঙ্গে কনের বিয়ে হবে। সেই পরিস্থিতিতে মোটা রজনীগন্ধার মালা আর বিয়ের বেনারসিটা অভিমানে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেলল। শুধু ছেঁড়া নয়, আরই পরিবারকে গালাগালি দিয়ে ভূত ভাগিয়ে দিল। বর সন্তোষবাবু অসন্তোষের মালা পরে ব্যর্থ মনোরথে ফিরে গেল। বাসর ঘরে যাওয়া হলো না সন্তোষের। বিয়ে হলো আগন্তুক ছেলেটার সঙ্গে, যার যেখানে লেখা আছে বিয়ে, তাই না? অঘ্রাণে নতুন ধানের সুঘ্রাণে ছড়িয়ে যাক সবার মনে। চিঠি পাঠিয়েছিলেন অনঙ্গমোহন রায়, বরকোথা গোদার, পুরুষাঘাট, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর, সূচক 721652 থেকে। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, উপস্থাপনা গুণে আজকের বিয়ের আসর জমেছে ভালো। কেয়া সুর দিয়ে আসরটি এক ধাপ এগিয়ে দিল। কেয়া, তোমাকে পরের চিঠিটা আমি পড়ে দেব। তুমি আপাতত যাও, রসগোল্লা নিয়ে এসো। আমাদের শ্রোতা বন্ধুরা মিষ্টি খেতে চাইছিল, আপাতত আমাকে দিয়ে শুরু হোক। তুমি রসগোল্লা নিয়ে এসো, তোমার পরের চিঠি আমি পড়ে দেবো, কারণ তোমার পারফরমেন্সে শিলমোহর পড়ে গেল। সর্বেশ্বর পাল লিখছেন, বেশ লাগছে চিঠিগুলো, স্বাতন্ত্র্যে সবাই উজ্জ্বল। অমিতাভ খান লিখছেন, অনেকের বুকে বাজছে সানাই, লজ্জায় মুখ লাল, সেদিনের কথা পড়ছে মনে, ইচ্ছে করছে রেডিও জংশনে মনের আনন্দে ভোজ খেতে যাই। হ্যাঁ, মনের আনন্দে রেডিও জংশনে ভোজ খাওয়ার আমন্ত্রণ। বিজয় কৃষ্ণ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন মলয় মাঝি, আমাদের নতুন পত্রবন্ধু, লিখছেন খুব ভালো সুন্দর পাঠ। লীনা গাঙ্গুলি লিখছেন, সানাইয়ের সুর সত্যি মনটা ভরিয়ে দিচ্ছে। তার সঙ্গে রেডিও জংশনে প্রত্যেকের সুন্দর সুন্দর চিঠি শুনতে পাচ্ছি। রেডিও জংশনের জয় হোক। দিদি, সঙ্গে থাকো। রবিলোচন ঘোষ লিখছেন, বিনা ভোজন ব্যবস্থায় সুন্দর একটা বিয়ে অনুষ্ঠান। অঞ্জলি সেনগুপ্ত দিদি লিখছেন, মঞ্জুলি বন্ধুর চিঠি অনবদ্য। দিদি, সঙ্গে থাকো। তোমার সেতারটিকে কিন্তু ছাড়বে না, সেতার নিয়েই তুমি বসে থাকো শেষ চিঠি অবধি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন, শিখাদির সুন্দর চিঠি বিদিশার পড়ার গুণে আরও সুন্দর হয়ে উঠল। দীপমালা জয়সওয়াল লিখছেন, ডিজিটাল যুগে আদর্শ ডিজিটাল বিয়ে অনুষ্ঠান একের পর এক সুন্দরভাবে সম্পন্ন করে যাচ্ছেন চঞ্চল দাদাবাবু, বিদিশা ও কেয়া দিদিভাই। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, লীনা বন্ধুর সঙ্গে আমিও একমত। সাগর ঝর্ণা লিখছেন, অনেক অভিনন্দন নতুন উপস্থাপিকা দীপমালা জয়সওয়ালকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, একটা ঘটনাকে কিভাবে মনোগ্রাহী করে পরিবেশন করতে হয় তা ধ্রুবজ্যোতিদা জানেন, করলেনও, আমরা দেখতে পেলাম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আরও লিখছেন, শ্রদ্ধেয় অনঙ্গমোহন রায়ের চিঠি কেয়া এত ভালো পড়লে যে মন ছুঁয়ে গেল। না, অনঙ্গমোহন বাবুর চিঠিটি পড়েছেন বিদিশা। বন্ধুরা, শীত তো পড়ে গেছে, তাই না? আপনারা সবাই হয়তো ঢাকা চাপা দিয়ে বিবাহ ডায়েরির পাতা উল্টাচ্ছেন, আমি কিন্তু নিশ্চিত। তা শীতের দুপুর রোদ পোহানো ছাদে গিয়ে মনে পড়ে, এখনও মনে হয় দুপুরে একটু মিঠে রোদ যেন ছাদে পিঠে মাখলে বড্ড আরাম লাগে, তাই না? শুধু শীত কেন, বর্ষায় এক ছুট্টে ছাদে গিয়ে একটু রিমিঝিমি বৃষ্টির নিচে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতে কার না ভালো লাগে।
কিংবা গ্রীষ্মে এই রাত্রেবেলা ছাদে গিয়ে গান শোনা, রেডিও শোনা, পত্রালির আসর শোনা খুব ভালো লাগে, তাই না? ছাদ মানে তো একটা নস্টালজিয়া। কারণ এই ছাদ তৈরি করতে আমাদের অভিভাবকদের হয়তো থাকে অনেক সংগ্রাম, অনেক লড়াই, অনেক কিছু থাকে। আর আমরা সেই ছাদে মন মতন গাছ লাগিয়ে, মনের মতন সাজিয়ে আত্মবিনোদনে মগ্ন থাকি। ছাদ নিয়ে সত্যিই আমাদের অনেক নস্টালজিয়া। পত্রালি কিন্তু শুনবে এবার সেসব কথা। ঠিক ধরেছেন। রেডিও জংশন নিবেদিত পত্রালির আগামী পক্ষের বিষয় ছাদ। ছাদ নিয়ে আপনার কথা 200 শব্দের মধ্যে লিখে ফেলুন এবং পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আমরা শুনব ছাদ নিয়ে আপনি কী ভাবছেন। ছাদ নিয়ে দুষ্টুমি, ছাদ নিয়ে লুকোচুরি, ছাদ নিয়ে চোর পুলিশ, ছাদ নিয়ে গাঁদা ডালিয়ার গন্ধ, ছাদ নিয়ে ঠাম্মা রোদে দেওয়া আচারের জারে আঙুল ডুবিয়ে মুখে পুড়ে দেওয়া, ছাদ নিয়ে রাত্রেবেলা গরমে একটু স্বস্তির নিঃশ্বাস, আরও অনেক কথা। লিখে ফেলুন বন্ধুরা চটপট আমাদের আগামী পক্ষের বিষয়ে ছাদ। 200 শব্দের মধ্যে লিখে ফেলুন আপনার মনের কথা এবং পাঠিয়ে দিন 8637371423 এই নম্বরে। আমরা পড়ব আপনাদের কথা। সব্যসাচীদা লিখেছেন, ছাদ নিয়ে 200 শব্দ হয়, এই যে কঠিন শাস্তি, এটাই তো পরীক্ষা দাদা। সব্যসাচীদা কিন্তু আমাদের সব কিছুতে হারিয়ে দেন, সব কিছুতেই পারদর্শী। আমরা দেখে নেব ছাদ নিয়ে 200 শব্দের মধ্যে সব্যসাচীদা লিখতে কি লেখেন। লিখেছেন, আসলে আমাদের এখানে দুটো বিয়েবাড়ির প্রসেশন যাচ্ছে, তাই ভালো করে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, দীপা বাগচি রয়েছেন আমাদের সঙ্গে, জেনে খুশি হলাম। দীপাদি প্রথম থেকেই থাকেন। লিখছেন, বিয়েবাড়ি ছিল, কাল রেকর্ডিং শুনবো, শুভরাত্রি। ও আচ্ছা, ঠিক আছে। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, পরের বিষয় ছাদ। ছাদের ইশারা থেকে বিয়েবাড়ির ডায়েরির পাতা। হ্যাঁ, ছাদের ইশারা থেকে বিয়েবাড়ির ডায়েরির পাতা। প্রিয় বন্ধুরা লিখে ফেলুন চটপট ছাদ নিয়ে আপনার কথা। আমরা শুনবো আপনাদের ছাদ কাহিনী, চিলেকোঠা ছাদ কাহিনী বা শুধু ছাদ কাহিনী। লিখে ফেলুন আপনাদের কথা। কাশীনাথ মণ্ডল লিখছেন, শেষ সময়ে এলাম, ছিলাম না। শেষ এখনও হতে দেরি আছে। আপনারা সঙ্গে থাকুন, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের 58তম পর্ব। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর বিদিশা। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। চলে যাব কেয়ার কাছে পরবর্তী চিঠি নিয়ে। কেয়া ততক্ষণে রসগোল্লার একটা ছোটো হাঁড়ি নিয়ে এসেছে, বিদিশা ভাগে পাবে না, ওটা আমি গলাধকরণ করছি। আপনারা ততক্ষণ শুনুন কেয়ার কণ্ঠে পরবর্তী চিঠি। পরের চিঠি লিখেছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। প্রিয় পত্রালি, আমার বিয়ের দিনটা মনে পড়লে গা শিউরে ওঠে। ডায়েরিতে লিখে রাখারই ঘটনা। তারিখটি ছিল 22শে শ্রাবণ। বিবাহ বাসর ছিল দুর্গাপুরের মামরা বাজারের MAMC কোয়ার্টারে। বিবাহ লগ্ন রাত 10টায়। কৈচর থেকে 2টি গাড়ি আর একটি বাসে বিকাল 6টায় আমরা রওনা হলাম। পানাগড় রেল ক্রসিং এর 2 প্রান্তে তীব্র যানজট। ঘণ্টা 2 অপেক্ষা করেও নট নড়ন চড়ন। কিছু গাড়ি ওভারটেক করতে গিয়ে আটকে এক সংকট সৃষ্টি করেছে। কন্যাপক্ষের দুশ্চিন্তা আর কন্যা লগ্নভ্রষ্ট হওয়ার আশঙ্কায় বরকর্তা আমার জামাইবাবু জন 8 লোক আর বরকে নিয়ে মানকর স্টেশনে পৌঁছলেন ট্রেন ধরার জন্য। তারপর দুর্গাপুর স্টেশনে নেমে ঝরঝরে ভাড়া গাড়িতে মামরা বাজার পৌঁছলাম। প্রথম লগ্ন মিস। পরের লগ্ন ঘণ্টা 2 পরে। বিয়েতে বসবো কি রাস্তায় বর যাত্রী সব পড়ে আছে। মনটা ছটফট করতে লাগলো। এক সময় উড়ো খবর এলো, যানজট কাটছে। স্বস্তি পেলাম কিছুটা। আমরা
আমরা কয়জন একটি ঘরে বসতেই আমার দুষ্টু মিষ্টি হবু শালী বৌদিরা গান করার জন্য বায়না ধরল। মুড অফ হলে কি হবে, ছোড়ে গানেহীন। কি আর করব, রবীন্দ্র প্রয়াণ দিবসে গুরুদেবের গান দিয়ে শুরু করলাম। তোমার হলো শুরু, আমার হলো সারা। তালিকা দীর্ঘ হচ্ছে, কিন্তু বর যাত্রীরা পৌঁছয় না। দুর্গাপুরের কাছাকাছি আমার কয়েকজন বন্ধু আমি পৌঁছানোর আগেই ভোজন সেরে পিঠ টান দিয়েছে। দুঃখে বিয়েটা সারা হলো। বরযাত্রীর বাস পৌঁছালো ভোর 4টে। যে যা পারলো খেয়ে নিয়ে ঘন্টা 2 পর সকলে ফিরে গেল। মালা বদলের ব্যাপারটি বলতে ভুলে গেছি। মালা বদলের সময় আমার সুপার স্লিম বউয়ের গালে টিউমারের মতো মনে হলো। না, কেউ সুপারি মুখে রাখতে বলেছিল। লিখেছিলেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন শম্পা চট্টোপাধ্যায়, 51/C/5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। স্মৃতির স্মরণী পত্রালী। জীবন জুড়ে উপলব্ধি। জীবন তো এটাই। কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। একদম তাই। বুলটি আমার বড় মামার মেয়ে। উজ্জ্বল শ্যামবর্ণ, চঞ্চল স্বভাবের। ঘরের কাজকর্মে কোনো আলস্য ছিল না, যত গড়িমসি পড়াশোনায়। বড় মামা তাই মেয়েকে উচ্চ শিক্ষিত করার ইচ্ছে অসম্পূর্ণ রেখেই ভালো পরিবার দেখে পাত্রস্থ করেছিল। কিন্তু বিয়ের 3 মাসের মধ্যেই শ্বশুরবাড়ির অত্যাচার ও নির্যাতনে বুলটি ফিরে আসে মামার কাছে। স্বামী লোকটার আরও একটা সংসার ও অত্যাচারী মানসিকতায় আর ফিরে যাওয়া হয়নি বুলটির। স্বামীও নেয়নি। অবশেষে বিবাহ বিচ্ছেদ। তবে থেমে থাকেনি বোনটি আমার। নিজেকে যোগ্য করে তুলেছে। পড়াশোনা আবার শুরু করে একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়। কিছু বছর পর অবশেষে আসে সেই সুবর্ণ দিন, যেদিনের অপেক্ষায় ছিল মামার বাড়ির সবাই। প্রথমটা মেনে নিতে একটু অসুবিধা হলেও বিয়ের আসরে যখন পাত্রের ফোনের ওপার থেকে বছর 3-এর দুষ্টু মিষ্টি দুজনের গলার আওয়াজের সঙ্গে ভেসে এলো, মা মা তুমি কখন আসবে, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। না, আবেগ আটকে রাখতে পারেনি আমার মতো অনেকেই। প্রথম স্ত্রীর পথ দুর্ঘটনায় মৃত্যুর পর আবারও বিয়েতে রাজি হয়েছে পাত্র। বিয়ের আগে বারবার জানিয়েছে সন্তানদের আগ্রহে তাদের মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই এই বিয়েতে সে রাজি হয়েছে। বাসর ঘরে সেদিন জমিয়ে আলাপ আড্ডা গানে যত দেখেছি চিনেছি বুলটির জীবন সাথীকে, মনে ভরসা আরও বেড়েছে। মনে হয়েছে এটাই উচিত সিদ্ধান্ত নিয়েছে বুলটি আর শান্তনু। তারা থমকে যায়নি। সেই মুহূর্তে মনে হয়েছে এর থেকে ভালো কিছুই হতো না। বাসর ঘরে শান্তনুর সঙ্গে বুলটির গুনগুন করে গাওয়া সেই গানটি এই সময় ভীষণ মনে পড়ছে। হাওয়া মেঘে সরায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। লিখেছিলেন শম্পা চট্টোপাধ্যায়, 51/C/5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। চিঠি লিখছেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, পোস্ট রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। সুজন বন্ধু পত্রালী, তোমার এবারের বিষয় ব্যক্তি জীবনের একেবারে গভীরে ফেলেছে টর্চের আলো। গোপনীয়তার বিধি না ভেঙে আলোচনার দরজা উন্মোচন করা যাবেও না।
তবে এমন একটা বিষয় নিয়ে প্রসঙ্গক্রমে দু চার কথা লিখতে গিয়ে কেমন একটা নস্টালজিক অনুভবে মন আর মেজাজ বেশ ফুরফুরেই হয়ে যাচ্ছে। দৃষ্টিপথের অভিমুখ ফেরাতে হচ্ছে 23 বছর আগের এক 23শে বৈশাখে। এমন তাপদগ্ধ দিনেই হলুদ সুতোর বন্ধনে সবুজ দুটি অবুঝ মন নির্মাণ করেছিল একটি পরিবারের ভিত। ঘটনাক্রমে সেদিনের কিছুই স্মৃতিতে নিদ্রিত নয়, বরং জীবন্ত, প্রাণে মনে স্পন্দিত। নহবতের সানাইয়ের সুরে কাক ভরে নিদ্রাভঙ্গ থেকে নিশি জল তুলে আনা সব কিছুর কেন্দ্রবিন্দুতেই ছিল এই অধম। উপবাসে নিজেকে অস্থি চর্মসার করার নিয়ম মাফিক আনুগত্যে কোনো শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটেনি। গায়ে হলুদ পাঠানোর জন্য জোর প্রস্তুতিটুকু ছুঁয়ে গিয়েছিল আমার দৃষ্টিকে। অতিথি আপ্যায়নে অন্যদের পাশে ছিল আমারও সক্রিয় অংশগ্রহণ। ধুতি পরার ক্ষেত্রে নিজের অনভিজ্ঞতা ঢাকতে এক সহৃদয় বন্ধুকে সেদিন ছায়াসঙ্গী হিসেবে পেয়েছিলাম। বরের গাড়ি পাত্রীপক্ষের বাড়িতে পৌঁছনোর পর ভালোবাসার আতিশয্যে প্রাণ একেবারেই ওষ্ঠাগত। বিয়ের পিঁড়িতে বসে জীবনের নূতন ইনিংস শুরুর উদ্বিগ্নতা কাটাতে কিছুক্ষণ যেন থ হয়ে গিয়েছিলাম। চোখাচোখি, মালা বদল, সব কিছুর মধ্যেই ছিল সলজ্জ শিহরণ। জীবনসঙ্গিনীর পাশে বসে খাওয়ার সুখানুভূতি আজও মনে প্রাণে জীবন্ত। বাসর জাগানোর খেলায় কারো কারো অত্যুৎসাহের দৃশ্যরাজি আজও মনে গেঁথে আছে। জীবন বসন্তের সেই স্মরণীয় দিবসকে কি বিস্মৃত হওয়া যায় পত্রালি? শীতের উষ্ণ শুভেচ্ছা আর হার্দিক শুভকামনায় চিঠি পাঠিয়েছিলেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, পোস্ট রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। চিঠি লিখেছেন এক নতুন বন্ধু, মলয় কুমার মাঝি, গ্রাম আলিশাগড়, পোস্ট ধোবাপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712512 থেকে। প্রিয় পত্রালি, বন্ধুর বিয়ে দিতে যাচ্ছি আজ থেকে বছর 20 আগে আমাদের গ্রামের আমি আর একজন। বরের গাড়িতে বরকে নিয়ে 6 বন্ধু আমরা। ওই প্রথম বরের সাথে একই গাড়িতে যাচ্ছি, খুব আনন্দ। মাঝে মধ্যে অ্যাম্বাসেডর কুয়াশার চাদরে ঢাকা পড়ছে, লাল মাটির রাস্তা দেখা যাচ্ছে না। শুনেছি বরের গাড়ি ছিনতাই হয়। গাড়ির ভিতর সবাই চুপচাপ, মনে হচ্ছিল কনের বাড়ি বেঁচে আর যেতে পারবো না। ঈশ্বরের কৃপায় বোহার সাতগাছিয়া পার হয়ে পারহাটি কনের বাড়ি পৌঁছলাম। সানাই বেজে উঠল, চারিদিকে বর এলো রব। আমাদেরও বরের সাথে মিষ্টি জল খাইয়ে দিল শাশুড়ি, পিসি শাশুড়ি, মামি শাশুড়ি। এর মধ্যে আবার কোন শালিকা শাশুড়ি সেজে এসে মিষ্টির বদলে চিনি মাখানো আলু সেদ্ধ মুখে ঢুকিয়ে দিল। দেখি একটা হিন্দি গান বাজছে, ছেলেরা নাচছে একদিকে, বাড়ির ভিতরে এক দল মেয়ে বউ সকলেই নাচছে। ভাবলাম যদি নাচতে জানতাম একটু নেচেও নিতাম। হঠাৎ মাইক বন্ধ হলো। পুরোহিতের ঘড়িতে নাকি বিবাহের লগ্ন উপস্থিত হয়েছে। পরামানিকের এবার বরের খোঁজ পড়ল, ধুতি পাল্টাতে হবে। পুরোহিতের মন্ত্র পড়া শুরু হলো ছাদনাতলায়। মালা বদল হলো। 3 হিজড়ে উঁচু করে মেয়েকে তুলে ধরে কন্যা সম্প্রদান পর্ব হলো। পুরোহিতের মুখে একটাই মন্ত্র, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। খাওয়ার জায়গায় আমরা বর কনেকে নিয়ে খেতে বসলাম। বরের পাতে কাতলা মাছের ঢাউস মুড়ো, কনের পাতে বড় লেজা। বর কনের পাতে খাবারের পাহাড়। ভাবছি বর কনে সারাদিন অভুক্ত, তাই তাদের বেশি করে খাওয়াচ্ছে। পরে বুঝলাম ছবি তোলার জন্য এই ব্যবস্থা। বাসর ঘরে হই হুল্লোড় জমে উঠছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম মাঝেই।
সকালে আয়নায় দেখে নিজেকেই অচেনা লাগছিল, মুখটা পুরো সিঁদুরে রাঙানো। লিখেছিলেন মলয় কুমার মাঝি, গ্রাম আলিশাগড়, পোস্ট ধোবাপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712512 থেকে। রেডিও জাংশন পরিবারে নতুন বন্ধুকে স্বাগত জানাই। পূর্ব তিস্তা বেজের চিঠি পাঠিয়েছেন 123/2 জিটি রোড, যাত্রা, শ্রীরামপুর থেকে। প্রিয় পত্রালী, শেষ বিকেল মাথায় করে ঝড়টা উঠেই এসেছিল। সবে মাত্র নহবতখানায় বিসমিল্লার মধুবনী সুর ছড়িয়ে পড়ছিল গোধূলির গায়ে। জ্যৈষ্ঠ শেষের লগ্ন, বাড়ি ভর্তি আত্মীয় পরিজন, ছাদে উঠোনে প্যান্ডেলের ঘেরাটোপ। সারাদিনের অসহ্য গুমটকে এক ভুঁয়ে নামিয়ে সারা বাড়ি লণ্ডভণ্ড করে দিল কালবৈশাখী। সাজানো বিয়ে বাড়ি যেন দক্ষের পরিত্যক্ত যজ্ঞশালা, পাওয়ার গেল চলে। ঘুটঘুটে অন্ধকার, অতিথি সমাগম তখনও শুরু হয়নি। হারিকেনের আলোয় বান্ধবীরা আমাকে কোণের সাজে সাজাতে বসল। দাদারা দৌড়লো হাজাকের সন্ধানে। বাড়িময় ছুটোছুটি, আতঙ্কিত হইচই। প্রলয় ঘটিয়ে ঝড় বৃষ্টি একসময় ফিরে গেল, রেখে গেল উড়ে আসা আবর্জনা, কাদা, জল, পাখির নষ্ট নীড়ের মতো ছিন্ন ভিন্ন নহবতখানা। খবর এলো কেবল ফল্ট। হেজাগি অন্ধের ষষ্ঠী হয়ে উঠল। আবার নতুন উদ্যোগে নতুনভাবে সেজে উঠল উৎসব বাড়ি। সন্ধে নামতেই অতিথি অভ্যাগতরা আসতে শুরু করলো। কোণেরূপী আমি খড় তাপে হারিকেনের আলোয় দর দর করে ঘামছি। বাবা ছাদে অতিথি সৎকারে ব্যস্ত। রাত বাড়ছে, বরের দেখা নেই। মায়ের মুখেও লোডশেডিং ঘনালো। সবার মধ্যে এবার অন্য অস্বস্তি। দুশ্চিন্তা সংক্রমিত হলো সবার মধ্যে। তখন না আছে ল্যান্ডফোন, না মোবাইল। 10টা নাগাদ উৎকণ্ঠিত বাবা একজনের স্কুটারে চেপে ছুটলেন বরের খোঁজে। রাস্তায় কোনো বিপদ আপদ। অনেকে খাওয়া দাওয়া সেরে মুখ কালো করে ফিরে গেল। রাত 12টায় বাবা ফিরল বর নিয়ে। হ্যাঁ, শেষ রক্ষা হলো। কাটলো অন্ধকারও। সেদিন বাবার মুখে দেখেছিলাম কন্যাদায়গ্রস্ত পিতার যন্ত্রণা। পত্রালী, তোমার আশকারায় 42 বছর পরে খুলে দিলাম আমার বিবাহ ডায়েরির মলিন পাতাখানি। শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি থেকে। পরের চিঠি লিখেছেন হেমন্ত গড়াই, বাড়ির নাম রোপন, বাগবাজার, সুরপাড়া, চন্দননগর, হুগলি, সূচক 712136 থেকে। প্রিয় পত্রালী, বিয়ের মরশুম শুরু হয়েছে। এখন বিয়ে বহু মাত্রায় রঙিন। আর্থিক সামর্থ্য সম্পন্ন পরিবারের বিয়ে যেন একটা উৎসব। আয়োজনে কোনো দিক থেকেই কম রাখতে চান না তারা। প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানই অত্যন্ত জমকালো। আবার দেশের সেলেবরা স্বর্গের মতো কোনো দেশে জীবনের গুরুত্বপূর্ণ পর্ব শুরু করেন। সমুদ্রের গভীর তলদেশেও নাকে অক্সিজেন মাস্ক সহ বিয়ের আসর বসিয়ে রেকর্ড বুকে নাম তুলছেন কেউ কেউ। তেমনি অন্তরিক্ষ এমন ঘটনা ঘটছে। যেখানে এত বৈচিত্র্যময় বিয়ের আসর বসে, সেখানেই আবার দেশের কন্যারা এখনো মা বাবার কাছে একটা যেন দায়। একটা শ্রেণী রয়েছে যাদের পরিবারে কন্যা সন্তানের জন্মগ্রহণের পরে পরেই বিয়ে দেওয়ার একটা আতঙ্ক চেপে বসে পরিবারের কাছে। তাই ওই শ্রেণীর মানুষের কাছে কন্যা সন্তান চির অনাকাঙ্ক্ষিত। আমার নিজের কথা বলি, বিয়ে বাড়ি আমার খুব ভালো লাগে। বিয়ে বাড়িকে আমার একটা মিলন মেলা মনে হয়। বিয়ের অনুষ্ঠানে হরেক মজা ঠাট্টা মশকরা করা হয় রাত ভোর।
প্রত্যেকেই যতটা পারে আধুনিক সজ্জায় সজ্জিত হয় আপন আপন রুচি অনুযায়ী। এটা আমাকে বেশ মজা দেয়। আমি জীবনে প্রথম বরানগমন করেছিলাম গরুর গাড়ি চড়ে। বেলা থাকতে বেরিয়ে রাত 9টা-10টায় পৌঁছেছিলাম। 5 বছর বয়সী তখন আমি ঘুমিয়ে কাদা, পরে শুনেছিলাম মায়ের মুখে। খাওয়া দাওয়া তখন যা হতো তা ভোলার নয়। কত মজার ঘটনা। শাড়ি দিয়ে বসে সব কোনোই ডুবিয়ে খাচ্ছেন। হঠাৎ জোর আওয়াজ, বলি, কই হে গোপাল, মিষ্টিটা নিয়ে এসো এদিকে, আমার পাশের লোকের পাত যে খালি। গোপাল পাশের পাতে দিতে এলে নিজেরটা দেখিয়ে আস্তে করে বলতেন, আরে এদিকেও 1 ঘন্টা দিয়ে যাও। এমন কত বৈচিত্র্যময় অভিজ্ঞতাই যে রয়েছে, সে না হয় আরেকদিন গল্প করব। শব্দ সংখ্যা বড় হয়ে যাচ্ছে, এখন আবার চঞ্চলদা সতর্ক বার্তা শুনিয়ে দেবেন। সকলকে শীতের ওম মাখা শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন হেমন্ত গড়াই। লিখেছিলেন রোপণ, বাগবাজার, সুরপাড়া, চন্দননগর, হুগলি 712136 থেকে। হেমন্তবাবুর কথা সূত্র ধরেই সকল পত্রবন্ধুদের উদ্দেশ্যে জানাই, নির্ধারিত সময়ে এবং 200 শব্দ সংখ্যার মাপকাঠিকে মান্যতা দিয়ে পত্র প্রেরণ করবেন। এটাই আপনাদের কাছ থেকে কাম্য। পরের চিঠি পাঠিয়েছেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামী পাড়া রোড, ডাকঘর বালি, জেলা হাওড়া, সূচক 711201 থেকে। প্রিয় পত্রালী, এই বেলা শেষেও সানাইয়ের সুর কানে এলে মনটা উদাস হয়ে যায়। মনের ক্যানভাসে ভেসে ওঠে টুকরো টুকরো ছবি। স্মৃতির ভেলায় পৌঁছে যায় 42 বছর আগের সেই বিশেষ সন্ধ্যায়। সেই দিনটা শুধু আমার জীবনের নতুন ছন্দের জন্যই নয়, দিনটা ছিল বাংলার 24শে বৈশাখ আর ইংরেজির 7ই মে। 1861 সালের এমনই এক 7ই মে বাংলার 25শে বৈশাখে আমরা পেয়েছিলাম সেই মহামানবকে, যার জন্মদিন আমার বাড়িতে প্রতি বছর নিতান্ত ঘরোয়াভাবে পালিত হয়। যেহেতু 24শে বৈশাখ আমার বিয়ের দিন, তাই একটু চিন্তা ছিল, কিন্তু আমার সর্বংসহা গর্ভধারিণী এগিয়ে এসে আমায় চিন্তামুক্ত করেছিলেন। মা বলেছিলেন, কেন চিন্তা করছিস বাবা, আমি তো বাড়িতে আছি। তুই শান্ত মনে গিয়ে আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে আয়, কাল সকালে দেখবি সব ব্যবস্থা হয়ে গেছে। মায়ের উপর আমার অগাধ আস্থা, কাজেই ভারমুক্ত হয়ে আমি রওনা দিলাম জীবন সঙ্গিনীকে আনতে। এরপর যথারীতি আসর, বরণ, সম্প্রদান, সিঁদুরদান সব পেরিয়ে এলাম নারী বাহিনী পরিবৃত হয়ে বাসর ঘরে। বাসর মানেই গান, গল্প, চটুলতা। বাসর ঘরে গানের কথা উঠতেই আমি বলেছিলাম, রাত পোহালেই 25শে বৈশাখ, তাই আমাদের এই বাসর হয়ে উঠুক রবীন্দ্র গানের আসর। সবাই এক কথায় রাজি। প্রথমেই আমাকে গানের অনুরোধে বললাম, আমি তো আজ এক রাতের হিরো, কাজেই বক্স আর্টিস্ট। আপনারা কেউ শুরু করুন, আমি পরে গাইব। গানের আসরে বুঝলাম আমার শ্বশুরালয়ে গানের ভালোই চর্চা আছে। সবার শেষে আমি গিয়েছিলাম একটুকু ছোঁয়া লাগে। পরদিন বউ নিয়ে বাড়ি ফিরে আমি অবাক। মা আলপনা দিয়ে রবি ঠাকুরের ছবিতে মালা দিয়ে সব রেডি করে রেখেছেন। সময় বহিয়া যায় নদীর স্রোতে প্রায়। আস্তে আস্তে স্মৃতির তরণী ঘাটে ভিড়িয়ে বাস্তবের জমিতে অবতরণ করলাম। সানাই কিন্তু তখনও বেজে চলেছে। চিঠি পাঠিয়েছিলেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামী পাড়া রোড, ডাকঘর বালি, জেলা হাওড়া, সূচক 711201 থেকে। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, চঞ্চলের গান মন ভরিয়ে দিল। আসলে পত্রবন্ধুরা এত সুন্দর সুন্দর
গানের কোট করেন যে এই বেসুরো গলাও চায় কয়েক কলি গাইতে। অঞ্জলিদি অনেক 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 ধন্যবাদ তোমায়। সর্বেশ্বর পাল লিখছেন ছাদ কথাটা ছোট, ব্যাপ্তি নয় খাটো। মীনাক্ষী দাস দিদি, হ্যাঁ শুরু থেকে রয়েছে। দিদির বোধহয় কোল ধরে গেছে, দিদির কোলে দিদির নাতনি রয়েছেন। লিখেছেন সানাইয়ের সুর কানে অবিরাম আরাম দিচ্ছে। চিঠি ডালি মনে সুভাষ ছড়াচ্ছে, কিন্তু কিন্তু ভুরিভোজ কই? ভুরিভোজের জন্য 20শে ফেব্রুয়ারি বালির বয়েজ স্কুলে আমরা অপেক্ষা করব। ঝর্ণা পিসি লিখছেন বড্ড লাগছে মধুর শুনতে সবার জীবনের গল্প, আরও লাগতো ভালো যদি পাওয়া যেত মিষ্টি অল্প অল্প। তবে একেবারেই যে মিষ্টি নেই তা কিন্তু বলা যাবে না কখনোই। পড়ছে এত সুন্দর উপস্থাপিকার উপস্থাপক, মন ভরে যায়। থাক এবার বন্ধ করি বক বক। এই তো ভালোবাসা, এই ভালোবাসা, এই স্নেহ, এই ভালো লাগা। তাই তো বলবো পত্রালির সন্ধে জমজমাট চাঁদের হাট। হ্যাঁ, চাঁদের হাসি যেন বাঁধ ভেঙে যায় শনিবার রাত্রি 9টায়। অনঙ্গমোহন রায় লিখছেন বিদিশার পড়ার গুণে আমার চিঠিটা যেন প্রাণ পেল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন সম্পাদির চিঠি চঞ্চল পড়ে গান গেয়ে একেবারে মাত করে দিলেন। হ্যাঁ, সব্যসাচীদার প্রশংসা পাওয়াও কিন্তু সত্যি ভালো লাগছে। বিমল পাল লিখছেন যে সমস্ত বন্ধুরা বিয়ের মিষ্টি খাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে আছেন তারা দয়া করে ডিজিটাল মিষ্টি খেয়ে নিন। আমিও তাই করলাম, আমরাও তাই করব, কিন্তু আগামীকাল রবিবার আপনার চিঠি পড়ব, শুনবো আপনার মিষ্টি খাওয়ানোর কাহিনী। বিমলবাবু সঙ্গে থাকুন। রবিলোচন ঘোষ লিখছেন ছাদ কথাটা শুনতে ছোট, বিশালের ব্যাপ্তি, কথার কথা তোমার মাথার ওপরে রয়েছে বিশাল ছাদ। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন আমাদের সকলের জন্য রসগোল্লা চাই, সব্যসাচীকে বললেই ব্যবস্থা নেবে মনে হয়। বাহ, এটা কিন্তু অঞ্জলি দি আজকের সেরা চালটা তুমি চাললে। সব্যসাচীদাকে বললে নিশ্চয়ই ব্যবস্থা নেবে রসগোল্লার। দারুণ দারুণ দারুণ। বিমল পাল লিখছেন মলয় ভালো লিখেছ। কাশীনাথ মণ্ডল লিখছেন আমি আশ্চর্য হই পত্রালির পরিষেবা দেখে, এত চিঠি সবগুলি পড়ে তারপর সম্পাদনা, সব শেষে সব চিঠির রেকর্ডিং, তাও আবার নামসহ জিও পত্রালি জিও। হ্যাঁ, জিও কাশীনাথ মণ্ডল জিও। কাশীনাথবাবু এভাবেই পাশে থাকুন, এভাবেই উৎসাহ দিন। আমরা বসে থাকবো না, আপনারা যদি সঙ্গে থাকেন আমরা ছুটব। কারণ ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে বড় তো আমাদের হতেই হবে, তাই না? দেখা হবে আমাদের মিলন মেলায়। সর্বেশ্বর পাল লিখছেন তিস্তাদির চিঠি শুনে আমার নিজের দিদির কথা মনে পড়ে গেল। সমীর বরণ দত্ত লিখছেন পত্রালির সবকটি লেখাই মনকে নাড়া দেয়। এবারে কোনো লেখা দেওয়া হয়নি, পরের বিষয়ের জন্য আগ্রহ ভরে অপেক্ষায় রইলাম। ধ্রুবজ্যোতি বাগচি শুনছিলেন আমাদের অনুষ্ঠান। কাশীনাথ মণ্ডল লিখছেন সানাইয়ের সুরে জমে উঠেছে পত্রালির বিবাহ বাসর, সব চিঠি ভালো। বন্ধুরা, আজ পড়লাম 27টি চিঠি, কিন্তু বাকি রয়ে গেল আরও প্রচুর চিঠি। বাকি রয়ে গেল সেরা বিবাহ বাসরের নাম জানার, ঘটনা শোনার। আরও একবার বিবাহ ডায়েরি। হ্যাঁ, বিবাহ ডায়েরি মানে স্মৃতির মলিন পাতা। বিবাহ ডায়েরি মানে অনেক না বলা কথা। বিবাহ ডায়েরি মানে অনেক ভালো লাগা, অনেক মন্দ লাগা, অনেক না পাওয়া, অনেক ত্যাগ, অনেক 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 কিছু। শুনবো সে কথাই, শুনবো আপনাদের লাল হলুদের রঙে রাঙা বিবাহ ডায়েরির কথা, কিন্তু আজ আর নয়, আগামীকাল। ততক্ষণ অপেক্ষায় থাকুন। কাল ঠিক রাত 9টার সময় আমরা শোনাবো বিবাহ ডায়েরি সংক্রান্ত ভালো চিঠি।
বাকি চিঠি অনঙ্গমোহন রায় লিখছেন, চঞ্চল ভালো চিঠি পড়ে জানি, ভালো গাইতে পারে জানতাম না, আমি কিন্তু প্রচণ্ড লজ্জিত হলাম। আমার বেসুরো গলা, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই বলে আমি বেসুরো। আপনাদের প্রশ্রয়ে গেয়ে উঠি, আপনারা বলেন ভালো, এটাই সব থেকে বড় পাওনা। আজও আমাদের এখনও প্রচুর শ্রোতা শুনছেন। শীতের রাত্রি 11:15 বাজে। এটাই রেডিও জংশন নিবেদিত পত্রালির অনেক অনেক প্রাপ্তি। আজ এ পর্যন্তই। আমাদের আগামী পক্ষের বিষয়ে ছাদ আমরা শুনবো আপনাদের ছাদ কাহিনী। আপনারা লিখুন, পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। হ্যাঁ, দীপমালা জয়সওয়াল লিখছেন, শুভরাত্রি সবাইকে। আমাদের নতুন উপস্থাপিকা দীপমালা জয়সওয়াল। আগামীকাল শুনব দীপমালা জয়সওয়ালের কণ্ঠ। কাশীনাথ মণ্ডল লিখছেন শুভরাত্রি। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন শুভরাত্রি। মীনাক্ষী দাস লিখছেন শুভরাত্রি। এখনও অনেক বন্ধু রয়েছেন, সবাইকে জানাই শুভরাত্রি। সবাইকে জানাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। হ্যাঁ, এই ডায়েরিটি কিন্তু আঁকড়ে ধরে রাখবেন। দেখা হচ্ছে 20 ফেব্রুয়ারি। অপেক্ষায় রইলাম। আপাতত চিঠি নিয়ে কাল রাত্রি 9টায় আমরা হাজির হব। শুভরাত্রি বন্ধুরা।